আচ্ছা, ইউএসডি পেয়ার গুলো দেখি। এটা ইউএসডি, এটা ইউএসডি, আচ্ছা ইউএসডি আর নাই, দুইটা ইউএসডি আছে এখানে। এই দেখেন 8টার দিকে কি করছে মার্কেট। এখানে ছোট ইম্প্যাক্ট পড়ছে, তবে নিউজের সময় ট্রেড নিবেন না, এরকম বড় বড় উইক সার্ভে আর ক্যান্ডেল হবে বড় বড়, ঠিক আছে? নিউজের সময় ঝামেলাটা করে কি হইব ভাই? ওই আপনার মার্কেটে হাই ইম্প্যাক্ট হবে, মার্কেট এরকম করবে, মার্কেট উপরে বড় বড় ক্যান্ডেল দিবে, বিগ ক্যান্ডেল দিবে, তো নিউজের সময় ঝামেলা করে ওই সময় ঢুকবেন না। ভাই বলতেছি ইউরো ইউএসডি তো সেম হইবে না? সব হ্যাঁ, ইউএসডি এর পেয়ার যেগুলো কানেক্টেড ইউএসডি এর সাথে, ইউডি জেপি হয়, হ্যাঁ ইউডি জেপি হয়, এটা হচ্ছে রিয়েল মার্কেট। তো এইটাতে দেখেন কোনো ইম্প্যাক্ট ছিল না, কিন্তু মার্কেটে দেখেন এই যে ছোট ছোট ক্যান্ডেল দিচ্ছে না, এই দেখেন এই যে দিচ্ছে না, তো এইটুকু জায়গাতে আপনি ট্রেড তো নিবেন না, কারণ দেখেন মার্কেটে যখন আপনি ঢুকছেন, ধরেন আপনি মার্কেটে ঢুকছেন এইভাবে, এই জায়গায় ঢুকছেন মার্কেটে, তার মার্কেটে এরকম ছোট ছোট ক্যান্ডেল শুরু করছে, তো আপনি বেরিয়ে যাবেন মার্কেট থেকে, কারণ এইসব মার্কেটে ট্রেড নিলে আপনার লস হয়ে যাবে। ছোট ক্যান্ডেলের মার্কেটে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? ছোট ক্যান্ডেল হলে এগুলো মার্কেটে যাবেন না। আর ট্রেড করার জন্য সব থেকে ভালো মার্কেট হচ্ছে আপনার এই যে এটা ইউরো ইউডি, এটা ভালো কাজ করবে, প্রাইস অ্যাকশন, এই মার্কেটে ট্রেড নেবেন। আরো আছে, রিয়েল মার্কেটটাকে দেখাই, তারপর দেখাচ্ছি আপনাকে। ইউএসডির পেয়ারটাতে আমি যাই না, বুঝছেন? সত্যি কথা যেটা, ইউএসডির পেয়ার গুলোতে আমি ট্রেড নিই না। এই যে এইসব মার্কেট ট্রেড নিতে, মানে এইসব জায়গায় বলতে এখানে ট্রেড নিবেন না, এই মার্কেট গুলোতে ট্রেড নিবেন, যে ইউরো জেপিওয়াই, এটাতে ভালো ট্রেড করতে পারবেন রিয়েল মার্কেটে। এই যে মার্কেট যখন ভালো থাকবে তখন এই যে মার্কেট এরকম থাকবে, হ্যাঁ দেখছেন, একদম ক্লিন থাকবে মার্কেট, এই যে দেখেন, দেখছেন এই টাইপের মার্কেট, মানে আপনার ছোট মিডিয়াম বিগ এই তিনটা ক্যাটাগরির ক্যান্ডেল থাকতে হবে মার্কেটে, তাইলে ওইটা আপনার গুড মার্কেট। এই যে এই টাইপের আপনার ক্যান্ডেল থাকতে হবে, ছোট বড় সব থাকতে হবে। আপনি ধরেন ক্যান্ডেল, এই যে এখানে দেখেন মার্কেটটা খুব সুন্দর ছিল, এখানে আপনি ট্রেড নিলে ভালো থাকবে। ধর আপনি মার্কেটে আছেন, এরকম ভাবে ক্যান্ডেল হচ্ছে, তো আপনি এখানে আরামসে ট্রেড করতে পারবেন। যখনই আপনার ছোট ছোট ক্যান্ডেল হয়ে যাবে, বলতে পিচ্ছি ক্যান্ডেলে যেগুলো হয়, যে এই টাইপের ক্যান্ডেল হবে, যে এই টাইপ ছোট এরকম বানাচ্ছে, এরকম বানাচ্ছে, বড় হয় না ক্যান্ডেল, খালি এটুকু এটুকু ক্যান্ডেল, ওইসব মার্কেটে থাকবেন না। আর মার্কেটের এই যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার মুভমেন্ট। হ্যাঁ, এই যে এইভাবে দেখবেন মার্কেট, যদি দেখেন এটা তাড়াতাড়ি এরকম এরকম করে, তাহলে ভলোটাইল। হ্যাঁ, আপনি ঢুকে ট্রেড নেওয়া শুরু করবেন না, আগে মার্কেটটা একদম দেখবেন একটু, আসলে কি করতে চায়। দেখেন মার্কেট সেকেন্ডের নিচে যাচ্ছে, এটা চলে, এই যে এখন মুভমেন্ট আছে না, এটা চলে, 2-3টা ক্যান্ডেল আগে আপনি দেখতে হবে সেম চলতেছে কিনা। এরকম আস্তে আস্তে যদি মার্কেট করে, তাইলে মার্কেট ঠিক আছে। দেখেন এইগুলো হচ্ছে ভলাটাইলের লক্ষণ। এই যে দেখেন, এই যে এরকম করে না, ওইগুলো হচ্ছে ভলাটাইলের লক্ষণ, ওইগুলোতে যাওয়া যায় না, মার্কেট দেখবে আস্তে আস্তে চলবে। তো এই জন্য সবাই ওটিসিতে ট্রেড করে। ওটিসিতে ট্রেড করার কারণ হচ্ছে, মাইকগুলো মিট করেন, ওটিসিতে ট্রেড করার কারণ হচ্ছে একটাই, ওটিসিটা দেখেন আস্তে চলে, এই যে দেখেন, দেখছেন এই ক্যান্ডেল, দেখছেন এই টাইপ যখন মার্কেটে থাকবে, আস্তে আস্তে ক্যান্ডেল নড়াচড়া করে, এই যে এরকম টাইপের, তখন ওইসব মার্কেট ট্রেড নিতে পারবেন। আর ওটিসি মার্কেটটা সবসময় ক্লিন থাকে, বুঝছেন? ওই রিয়েল মার্কেট আপনার নিউজ ইম্প্যাক্ট এগুলোর কারণে মার্কেটটা হয়ে যায়, তবে ওটিসি মার্কেট গুলা সবসময় দেখেন ক্লিন থাকে, দেখছেন? তো এইসব মার্কেটে ট্রেড নিতে পারেন। ওটিসির সবগুলো মার্কেটে প্রাইজেশন কাজ করবে না। ওটিসির আপনার যে ইন্টেল, যেটা ইন্টেল, এইটাতে আপনারা প্রাইজেশনের প্র্যাকটিস করতে পারবেন, এইটাতে ট্রেড নিতে পারবেন ইন্টেলে। আর কারেন্সির ভিতরে আপনার এইখান থেকে এই যে এইটা আছে নিউজিল্যান্ড সিএসএফ, এইটার ভিতরে নিতে পারবেন। এখন মার্কেট ভালো না, এই যে মার্কেট ভালো না, দেখেন উইক ছাড়তেছে, বড় বড় উইক বিগ ক্যান্ডেল এইগুলো যখন হবে, ছোট ক্যান্ডেল এগুলো হবে, উইক যখন বড় থাকবে ওই মার্কেট ট্রেড নেওয়া যাবে না। মার্কেট যখন এরকম ক্লিন থাকবে, এই যে এরকম ক্লিন থাকবে, তখন ট্রেড নিতে পারবেন। এইগুলো এই যে ছোট ক্যান্ডেল ট্রেড হবে না। এই যে দেখেন, আচ্ছা নিউজ আছে এখানে, এই যে নিউজ আসলে কি হয়, যেরকম বিগ ক্যান্ডেল দেয়, বুঝছেন? তখন নিউজের পরেই বেশিরভাগ এরকম ঝামেলা করে, ছোট ছোট ক্যান্ডেল দেয়, তারপর আপনার বিগ ক্যান্ডেল আসে, হাই মোমেন্টাম থাকে, ভলাটাইল হয়ে যায় মার্কেট। এগুলো দেখে আপনার বসে থেকে মার্কেট ট্রেড নেওয়া লাগে। তারপর আরো আছে মার্কেট, এই যে ইউএসডি সিএসএফ, এই মার্কেটটা ভালো থাকে, এখন ভালো নাই, ওই মার্কেটটা ভালো থাকে।
তারপরে হচ্ছে আপনার এটা কম দেয় কেন ভাই? পার্সেন্টেজ অনেক কম দেয় হ্যাঁ বেশি কম দিবে তো, পার্সেন্টেজ কম দিবে না, পার্সেন্টেজ কম মার্কেটে তো যাওয়া লাগবে আপনার। আপনি ধরেন যে এখান থেকে যে হাই মার্কেটে যান, এইখানে হাই দিচ্ছে কেন, 90% দিচ্ছে কারণ কারণ এইখানে আপনার পোলাপাইন লস করতেছে, বুঝতে পারছেন? যেহেতু সবাই লস করতেছে এখানে, এই জন্য আপনার পার্সেন্টেজ বাড়ায় দিচ্ছে। পার্সেন্টেজ রিয়েল মার্কেটে দেখেন পার্সেন্টেজ কমায় রাখে, কারণ রিয়েল মার্কেটে সবাই ট্রেড করে, বুঝতে পারছেন? রাইট, বুঝতে পারছি ভাই। এতদিন এত জিনিসটা আপনার মতন করে কেউ বুঝায় বলে নাই, যেটা সত্যি কথা। এখানে ভাই 60% দিচ্ছে এমনিতে আপনার। তো ভাই আইকিউ ভালো দেয় ভাই, আমি দেখলাম সেম টাইমে সেম পিয়ার আইকিউতে যে মানুষ নাই, আইকিউতে যে ট্রেড করে না বলবেন, বুঝছেন? এখন ওরা তো চাইবে যে ওদের প্ল্যাটফর্মে সবাই আসুক। আইকিউতে গেলে ঝামেলায় পড়বেন, কারণ কি ওইখানে আপনার ভলাটাইল হবে মার্কেট। আইকিউর একটা ঝামেলা আছে, এইখানে ট্রেড প্লেস দিলে এখানে পড়ে, জি আর ভাই এই আইকিউতে সমস্যা গ্যাপ দেখাবে না, আইকিউতে গ্যাপ দেখায় না। জি ভাই, আর কোন কোন পেয়ার ভালো আইকিউ দেখবেন যে এখানে এখানে কোনো গ্যাপ নাই, এখানে এতটুকু গ্যাপ বানায়, আবার দেখেন যে এখানে গ্যাপ আছে, গ্যাপ দিবে না। আইকিউ এই ঝামেলাটা করে। আচ্ছা, আর কি মার্কেট ভালো মার্কেট ভাই? আর কি কি এই যে market দেখেন, ভালো? এই যে 80 থাকবে, এই যে 90 নিচে যেগুলো মার্কেট থাকবে, 90 নিচে এইগুলা, আর হচ্ছে 85 এর উপরে এইগুলা মার্কেটের ভিতর থেকে মার্কেট খুঁজবেন। এভাবে খুঁজবেন যে মার্কেটটা বললাম, যেটা যেটা আমি কন্ডিশন দিচ্ছি, এগুলো যদি না থাকে মার্কেটে, তাইলে ওই মার্কেটে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এইটাই আপনার বুঝতে হবে যে মার্কেটে বিগ ক্যান্ডেল আছে কিনা। দেখেন এখানে বিগ বিগ ক্যান্ডেল দেখেন, দুইটা তিনটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল ছোট বিগ, এগুলো মার্কেটে যে ভলাটাইল দেখেন, এই যে এক সেকেন্ড উপরে গেছে, এক সেকেন্ড নিচে আসছে, এরকম। আপনারা দেখাইলাম না কিছুক্ষণ আগে যে মার্কেট চলবে আসতে, ঠিক আছে? এগুলো আপনার বেশি এগুলো দেয় তখনও যদি আপনার দেখেন একটু আগে দুই তিনটা ক্যান্ডেল দেখতে হবে। ওটিসির ক্ষেত্রে আপনার কি, আপনার প্রাইস অ্যাকশন যেটা শিখছেন ওইটার উপরে আপনার আগে দুইটা ক্যান্ডেল দেখতে হবে। দুইটা ক্যান্ডেল এরকম আগে মার্কেটে ঢুকলেন, এই মার্কেটটা খুঁজে বের করলেন যে হ্যাঁ এই মার্কেটটা, এই দেখেন এখানে মার্কেট অবস্থা দেখেন, এগুলো চেক করবেন। উইক ছাড়লে ট্রেড নেওয়া যাবে না ওখানে। ছোট ছোট উইক থাকবে, এরকম উইক থাকবে, এরকম উইক থাকবে, সমস্যা নাই। তো প্রত্যেকটা ক্যান্ডেল যখন এরকম উইক দিবে, এই দেখেন উইক আলা ক্যান্ডেল, তখন এগুলো মার্কেটে ট্রেড নেওয়া যাবে না। জি ভাই। হ্যাঁ, দেখেন মার্কেটে মনে করেন জায়গায় ঢুকবেন, প্রাইস অ্যাকশনের উপরে কি আপনার ক্যান্ডেল তৈরি করছে কিনা, ওটিসি মার্কেট, রিয়েল না, ওটিসির ক্ষেত্রে যদি দেখেন যে হ্যাঁ আপনার প্রাইস অ্যাকশন, আপনি প্রাইস অ্যাকশন যেটা ওটা ট্রেড নেবেন আগে দেখবেন, বা ডেমোতে আগে ট্রেড নিতে পারেন। ট্রেড নিয়ে দুইটা তিনটা দেখলেন আপনার প্রাইস অ্যাকশন লজিকে যে কাজ করতেছে কিনা ওটিসি এখন। যদি দেখেন হ্যাঁ ওটিসি তে এখন প্রাইস অ্যাকশন কাজ করছে, তাহলে আপনি ওখানে 5-6টা ক্যান্ডেল ট্রেড করে চলে আসবেন। ওটিসি তে সারাদিন বসে থেকে ট্রেড নেওয়া যাবে না। জি ভাই। বুঝছেন? আর প্রাইস অ্যাকশন ট্রেড করবেন যখন একদম মাথা ঠান্ডা থাকবে, সবগুলো লেভেল বের করতে পারবেন, তখন প্রাইস অ্যাকশনে ট্রেড নিতে আসবেন। যদি আপনার ধরেন যে লেভেল বের করতে পারতেছেন না, ধরেন ট্রেড নেওয়ার পরে লেভেল বের হইছে, তাইলে দেখবেন যে আপনার ওই সময় বের হয়ে যাবেন মার্কেট থেকে। জি, কে জানি বলতেছিলেন, বলেন। একটা কোয়েশ্চেন করতাম আর কি, যে ওই যে ওটিসি যে চলতেছে ভাই, এই জায়গায় অনেকেই বললো যে মনে করেন মানে যেই দিক দিয়া মানে অ্যামাউন্টটা বেশি হয় ওই দিক দিয়ে লস দেয়, এটা কি আসলে কি যুক্তিসঙ্গত নাকি? হ্যাঁ, ওদিক দিয়ে লস দিবে, কখন দিবে, যখন বাই সেলিং থাকবে না, তখন যেটাতে বেশি থাকবে ওটাতে লস দিবে। এই জন্যই তো সবার সাথে যাওয়া যাবে না। সবাই ধরেন যে এখান থেকে ডাউনে মারতেছে, আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ডাউনে মারতেছে, তাহলে আপনি আপে মারলে আপনারটা উইন থাকার চান্স থাকে। এখন না বুঝছেন? মানে এটা কি ভাই, ওই যে যারা ওটিসি মানে কোম্পানি কি ওইটা করে? না না না, ওটা আমি জানি না, কারণ আমি তো ওটিসি চালাই না, বলতে পারবো না। তবে ওটিসি তে ট্রেড করি আমি, প্রাইস অ্যাকশন কাজ করে, ওটিসি তেও কাজ করে, ওটিসি তেও বাই সেলার আছে। ওই আপনার রাত 2টা 30 পরে থেকে ওটিসি মার্কেটে ট্রেড নিবেন, রাত 2টার পরে থেকে সকাল 6টা 7টা পর্যন্ত ট্রেড নিতে পারবেন, বুঝতে পারছেন? হ্যাঁ রাইট ভাই, রাইট। ওটিসি তে ট্রেড করে হলে রাত্রে, আমি দেখেন ওই যে সকালে বা রাত্রে ট্রেড করি। ওটিসি যেগুলো সবগুলো রাত্রেই ট্রেড নিই, ওই বিকেল বেলা এগুলোতে ভালো থাকে না। আপনার রাত 2টা 30 পরে থেকে আপনার 3টা, ধরেন রাত 3টা থেকে শুরু করবেন, ওই তখন মার্কেট দেখবেন, যদি মার্কেট ভালো থাকে তাহলে তো ট্রেড করবেন, ভালো মার্কেট ছাড়া তার ট্রেড করবেন না। যদি ভালো পান রাত 2টার পরে, যে 2টা 30 পরে থেকে যদি ভালো পান, তাইলে আপনি ট্রেড নিতে পারবেন। কারণ ওই সময় যে লিডার বোর্ডে ধরার জন্য সবাই আসে, তো লিডার বোর্ড ধরার জন্য আসে, তো এরা হচ্ছে যে ওই তখন ট্রেড নেয়, তো এই সময় ট্রেড নিতে পারবেন। পরে তারপরে এই পর্যন্ত কেউ কারো কাছে শুনে নাই, এই যে আজকে প্রথম শুনলাম। ধন্যবাদ ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখেন ভাই আপনার এখন রিয়েল মার্কেট আছে। জি বলেন।
6টা পর্যন্ত না? হ্যাঁ, সকাল 6টা পর্যন্ত নিবেন, করতে পারবেন ও ওটিসি তে ট্রেড। না এখন আরেকটা এখন না যে কথা আরেকটা ঢুকে 6টা পর্যন্ত ট্রেড করবেন, ট্রেড তো করবেন 10-12টার বেশি ট্রেড করবেন না। ও তারপরে আর ধরেন 2 আরেকটা ঘন্টা বসে থাকলেন, 3 ঘন্টা বসে থাকলেন, আপনার মানে মাথায় যদি আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবো। এবার দুইটা অ্যামাউন্ট, এখানে একটা কথা আছে, অ্যামাউন্ট যদি আপনার ধরেন যে প্রফিট বেশি লাগবে, ধরেন আপনার $100 লাগবে পার ডে টার্গেট, তাইলে আপনি অ্যাকাউন্টে রাখবেন হচ্ছে 500-600 ডলার। আপনি অ্যামাউন্টটা বাড়ায় বাড়ায় ট্রেড নেবেন, 5টা-6টায় ট্রেড নেবেন, এটা অ্যামাউন্ট বাড়ায় নেবেন। আর যদি মনে হয় যে না আমি $10 প্রফিট করলে আমি খুশি, তাইলে আপনি $100 নিয়ে আপনি ওই যে $2 করে $3 করে ট্রেড নিয়ে 5টা ট্রেডই নেবেন, উইন করবেন। এইভাবে মানে আপনি যত বেশি প্রফিট টার্গেট রাখবেন তত অ্যামাউন্ট বাড়ায় ট্রেড নেবেন, অল্প ট্রেড করবেন। কারণ প্রাইস অ্যাকশনের ট্রেড বেশি নেওয়া যায় না। কারণ কি দেখেন কিভাবে নেবেন, ধরেন আপনি এখান থেকে যখন একটা ট্রেড নিচ্ছেন, একটা ট্রেডের পিছনে আপনার লজিক হবে অনেকগুলো, কারণ অনেকগুলো লেভেল খুঁজতে হবে, আপনার রিয়াকশন আসে না, রাউন্ড নাম্বার আসে না, সবগুলো খুঁজে খুঁজে ট্রেড নেওয়া লাগবে। তো আপনার দেখবেন অটোমেটিকলি মাথা আর কাজ করবে না, 4-5টা ক্যান্ডেলের পরে ট্রেড নেওয়ার পরে আপনার দেখবেন মাথা অটোমেটিক আর কাজ করবে না, আপনার লেভেল করতে পারতেছেন না। দেখবেন যে ট্রেড নেওয়ার পরে লস যাওয়ার পরে দেখবেন খুঁজবেন যে হ্যাঁ এখানে তো এই লেভেল ছিল, আমি ট্রেড নিছি, এখান থেকে ভুলভাল ট্রেড। তো এগুলো মনে হবে, এই জন্য 5টা-6টা ট্রেড নিবেন। আপনার মাথা যদি এখন ঠিক থাকে আপনি নিতে পারেন, সমস্যা নেই। তবে 5টা ট্রেড নেওয়ার পরে থামাটা উচিত। আবার 1-2 ঘন্টা ধরেন যে রেস্ট নিলেন, আসলেন, সমস্যা নেই। আমার ক্যাপিটাল যদি 5 ভাই আরেকটা বললেন যে ওই যে ওটিসি যদি লেভেল বাহির হয় তাহলে ওই সময় বাইরে, ওইটা কি বললেন বুঝতে পারি নাই। মানে লেভেল মানে ওই যে আপনি বললেন না ওটিসি তে যদি লেভেল পরে বাহির ট্রেড প্লেস করার পরে বাহির হয় তাহলে ওইটা থেকে বাহির হয়ে যাব। ওটিসি ওটা সব মার্কেট থেকেই ওইটা, মানে আপনার প্রাইস অ্যাকশন যেগুলো শিখছেন, হ্যাঁ ওইগুলো তো লেভেল আছে না সবগুলা, তো লেভেল গুলো তো আপনার ধরতে হবে। যখন আপনি 5টা-6টা ট্রেড পর্যন্ত আপনার লেভেল তো মাথা ঠান্ডা আপনি ধরতে পারবেন, তারপরে যখন বেশি ট্রেড নেবেন না, তখন ওই যে আপনার প্রফিট করে হোক, এই যে এখান থেকে যাবেন ব্যালেন্সটাকে হাইট দিবেন, এই ব্যালেন্স হাইট রাখবেন, তারপর ট্রেড হিস্ট্রি হাইট করে দিবেন। আর লিডার বোর্ডে এরকম মনের ভুলেও চাপ মারবেন না, 1-2টা ট্রেড উইনার পরেও চাপ দিবেন না। কারণ কি জানেন, এই লিডার বোর্ডটা এখানে দিছে যাতে আপনার লোভ কাজ করে। এই যে এখানে দেখবেন ডলার, দেখবেন এত অনেক ডলার ইনকাম করে, আমার মাত্র $5, কেমনে এদের মতো ইনকাম করবো, কিন্তু এরা তো অনেক বড় ব্যালেন্স নিয়েছে। এই যে দেখেন নামের শেষে ডায়মন্ড এরিয়া দেখছেন, জি ভাই, কিন্তু 10,000-এর উপরে ডলার আছে অ্যাকাউন্টে। তো বুঝতে হবে আপনার যে বেশি ডলার দিয়ে ট্রেড করতেছে। তো আপনি এইগুলো দেখলে আপনার মাথা ঘুরবে, যখন আপনার মাথা ঘুরবে তারপরে লোভ কাজ করবে, আপনি ট্রেড নিবেন, ওভার ট্রেড করবেন, মাথা গরমে তখন লস যাবে। এটাই হচ্ছে মার্কেটের ইয়া। হ্যাঁ স্যার, ব্যালেন্সের দিকে জি কোটেক্সে আজকে একটা ভিডিও দেখলাম যে লাইফে ব্যালেন্স নাকি কোডিং দিয়েও করা যায়, কিন্তু ওটা ওয়েট দিয়েও করা যায় না। অনেক ট্রেডাররা কিন্তু এরকম ওইটা করে। কেমনে করে আমি বলি আপনাকে, ওইটা দেখেন, ওইটা যখন করবে কোডিং করবে এইভাবে, যখন ধরেন এটা ব্যালেন্স না আপনার, ওইটা ধরার একটা বুদ্ধি আছে। হ্যাঁ এই যে উপরে দেখেন কোটেক্স এর আনট্রেড লেখা, হ্যাঁ আনট্রেডের পরে যে ডেমো লেখা আছে, এটা দেখবেন, যদি দেখেন ডেমো লেখা থাকে তাইলে বুঝবেন ওটা ডেমো অ্যাকাউন্ট, বুঝতে পারছেন। আর দ্বিতীয়ত এই যে লাইট জ্বলবে, এখানে যদি লাইট জ্বলবে না, যাদের হচ্ছে একরা কোডিং করলে এখানে লাইভ হয়ে যাবে। এটা লাইভ কেমনে করে, এই যে এইখানে চাপ দেয়, দিয়ে যে ইন্সপায়ার্টে যায়, দেখতে পারতেছেন। রাইট স্যার, রাইট রাইট। হ্যাঁ এই যে এখান থেকে কি জানি করে ওরা একটা কোড এইভাবে বসায় দেয়, ইউজার নেম, এই যে এটার ভিতরে আছে মেবি লাইভ। এটা এখন অনেকেই কিনে নিচ্ছে স্যার। এই যে দেখেন, এই যে বেরিয়েছে, এই দেখেন এখানে ডেমোতে খালি যদি লাইভ করে দেন না, এই লাইভ যদি আমি এখান থেকে করে দিই, দেখেন আই উঠে নাই, ধরেন আরে কি হয়েছে কিবোর্ড আই কাজ করে না, ধরেন এখানে আমি যদি লাইভ দিয়ে ইন্টার করে দেই, তাইলে দেখেন এটা লাইভ হয়ে গেছে, দেখছেন। জি 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 রাইট, এটা এখন অনেকেই কিনে নিচ্ছে ওই যে ভিডিও। হ্যাঁ এটা লাইভ হয়েছে, কিন্তু আপনার যখন এইভাবে এরকম করবে, বুঝছেন, এরকম যখন করবে, এই যে দেখেন লাইভ, এখানে এটা ডেমো, দেখছেন রাইট রাইট। লাইভে যে ব্যালেন্স 0, এটাই যে দেখেন 10,000 ব্যালেন্স দেখাচ্ছে আমাকে। এখান থেকে আপনি ধরেন আমি কমায় নিলাম, ধরেন আমি এখান থেকে কি লিখি, ধরেন এখান থেকে আমি $1,056 করলাম, দেখেন লাইভে $1,056, কিন্তু এরকম করলে দেখেন 0। আর দ্বিতীয়ত এই যে এখানে লাইট জ্বলবে না, জি, যদি এটা ইয়া হয়ে থাকে আপনার লাইভ অ্যাকাউন্ট হয়, কারণ দেখেন আপনি এখান থেকে যদি লাইভে যান, এখান থেকে যদি আমি ধরেন লাইভ অ্যাকাউন্টে গেলাম, তাহলে যে লাইট জ্বলবে, তাই না, জি এটা লাইভ অ্যাকাউন্ট, তো ডেমো তখন থাকবে না। আর এখান থেকে আপনি যদি ডেমোতে যান, তাহলে এটা লাইট জ্বলবে না। আর এই যে এখানে দেখেন ডেমো লেখা, যখন লাইভে যাবেন আপনি এইভাবে লাইভে যাবেন, এখানে আনট্রেড লেখা, দেখছেন, জি। হ্যাঁ তখন আর ডেমো থাকবে না এখানে। তো এইটা দেখবেন, আর এটা দেখবেন লাইট জ্বলে কিনা, এটা দেখবেন। আর এখানে যখন এখানে দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে ডেমো নাকি হচ্ছে আপনার লাইভ।
যদি ডেমো লাইভ হয় তাহলে লাইভে থাকবে, ডেমো হইলে ডেমোতে থাকবে, কিন্তু এই যে লাইভ অ্যাকাউন্ট এই দেখেন একবার করছে চলে গেছে এটা, তো এরকম ডেমোতে থাকবে। লাইভে আপনি এরকম করতে পারবেন না, লাইভে এরকম করে আপনার ডলার নিয়ে আপনি ট্রেড নেবেন কি বুঝছেন নাই? জি ভাই, আশা এই যে করি demo আপনার কোর্স করার পরে আর কারো কোর্স করা লাগবে না, আর কারো ভিডিও দেখা লাগবে না। আরোই করা লাগবে না, আপনার এমনি প্রফিট করতে পারবেন। আপনি জাস্ট এগুলো ইনশাআল্লাহ। মাথায় ঢুকাইতে পারলে আপনার ইজিলি প্রফিট করতে পারবেন মার্কেট থেকে। ইনশাআল্লাহ ভাই। এগুলো তো ক্লাসের বাইরের কথা। এগুলো হৃদয় ভাই, class আমার এর- একটা কোশ্চেন ছিল ভাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ক্লাস রিলেটেড বললেন বাইরের, স্যার ক্লাস রিলেটেড আসলে মেন ব্যালেন্সের কত পার্সেন্ট হলে ইজিলি বের হয়ে যাওয়া যাবে স্যার, একদম রিস্ক ফ্রি একটা পার্সেন্টেজ? আপনারা কোর্স শেষ করলে আপনারা তো $20 দিয়েও ট্রেড করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আপনি যদি ধরেন আপনার $20 দাম কত, 2500 টাকা। তো আপনি কি 2500 টাকা দিয়ে রিয়েল লাইফে কোনো বিজনেস করতে পারবেন? জি না। হবে না। না। আপনার ওইখানে একটা ব্যালেন্স লাগবে। তো আপনার ব্যালেন্স হইলে কি হবে, আপনার সাহস থাকবে ভিতরে। আপনি এখানে শিখছেন, জানেন, সবই জানেন, কিন্তু ব্যালেন্স কম। আপনি যখন এই জন্য বলছি ব্যালেন্সটা হাইড করে দিবেন, এইভাবে হাইড করে দিলে কি হবে, ব্যালেন্স দেখতেছেন না আপনি, আপনার ট্রেডের হিস্ট্রি দেখতেছেন না, এখানে যদি একটা লস থাকে ওটা আপনি দেখতে পারবেন না। এইভাবে এরকম দিবেন, তাহলে নিজের ভিতরে একটা কনফিডেন্স থাকবে। যখন আপনি লস খাবেন তখন আপনার এইদিকে ব্যালেন্সের দিকে আপনার তাকাবেন, 3বার ভাববেন যে আমার ব্যালেন্স আছে এত, এটা ফুরে গেলে তো শেষ। তখন আরো ভয়ে ভয়ে মারতে পারবেন না, তখন আর লেভেল তো বের করা দূরের কথা, আপনি ট্রেডিং করতে পারবেন না। তো এগুলো হাইড করে দিলে আপনার কিচ্ছু না। আপনি ধরেন স্টপ লস রাখছেন একটা $10, যে আমরা $10 লস হইলে যে যেরকম রাখে, যে এর বেশি আমরা ট্রেড নিব না। তো $10 লস শেষ। আপনি বেস্ট হয় কি জানেন, আমি কিভাবে ছিলাম বেস্ট কি, আপনার অ্যাকাউন্টে ধরে আমার ধরেন $50 অ্যাকাউন্টে ছিল, $50 অ্যাকাউন্টে নিয়ে আসতাম, এসে কি করতাম, আমার স্টপ লস ছিল $10, বুঝছেন, স্টপ লস ছিল $10, আমি $2 কম্পাউন্ডিং করতাম। এই যে $2 নিতাম 5 বার, মানে 5 বার আমার টার্গেট ছিল যে 5 বার এরকম $2 করে নিব। ধরেন এইভাবে নিয়ে আমার টার্গেট ছিল 4 স্টেপ কম্পাউন্ডিং, মানে দেখে দেখে একদম শিওর 4টা ট্রেড জাস্ট নিব, আর ট্রেড নিব না। 4টা ট্রেড যদি আমার হয়ে গেছে তাহলে আমার হয়ে গেছে, 5 বার চান্স, 5 বারে হইলে হয়েছে, না হইলে আমার $10 আজকে লস, আমি আবার কালকে আসবো। এখন বুঝছেন? তাহলে একটা ম্যাক্সিমাম একটা ভালো একটা অ্যামাউন্ট, ওটা স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট কত হতে পারে? আপনার $100 প্লাস। ধন্যবাদ। ও ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ভাইজান ওই যে আমরা প্রতিদিন একটা স্টপ লস ডলার রাখবো, যে মানে কি আজকাল যদি আমাদের অন্তত $5 বা $10 লস হয়, ওই দিনকে আমরা ট্রেডই করবো না, ওই দিনকে হয়তো আমাদের হয়তো সাইকো কাজ করবে না, না না না, মাথা কাজ করবে ট্রেড না, করবেন না তাই না? কেন? না না, বলি আপনাদের, এইগুলো করলে তো আরো বেশি বড় লস খাবেন। ধরেন যে এই যে ইউটিউবে যেগুলো মানি ম্যানেজমেন্ট দেখেন, ওইগুলোতে বলে না যে আজকে $10 স্টপ লস রাখবেন, তখন যে এখানে আপনার আমি দেখে, আপনি ধরেন যে এটা আমার একটা রিয়েল অ্যাকাউন্ট, আমার এখানে $100 আমার অ্যাকাউন্টে আছে, হ্যাঁ, হ্যাঁ, $100 অ্যাকাউন্ট আছে, আমি $10 স্টপ লস রেখে দিছি, আমার $10 এখান থেকে মাইনাস করেন, আমি ট্রেড করে $10 লস খাইছি আজকে, তো আমার হয়ে গেছে কত, $90, তাই না? হ্যাঁ, হ্যাঁ, $90। তো যে হচ্ছে $100 ঢুকাইছে, ওর তো $90 যখন হয়ে যাবে মাথা কামড়াবে, ঘুম ধরবে না সারা রাত, $10 লস খাই আইছি। এমনি $10 কিন্তু রিয়েল লাইফে অনেক কিছু হয়, ওইগুলো যায় না, কিন্তু ট্রেডিং এ এসে $10 লস খাওয়া মানে অনেক, ভাই খাই গেছিল। হ্যাঁ, ঘুম ধরবে না, তখন কি করবে, ওর মাথার ভিতরে একটা টেনশন হবে, কাল $10 লস খেয়েছে, আজকে এসে যে আপনি প্রফিট করবেন তার গ্যারান্টি কি? হ্যাঁ, হ্যাঁ। এমন তো হতে পারে যে আজকে এখান থেকে আবার $10 মাইনাস হয়ে যেতে পারে, স্টপ লস হিট করতেছে বারবার। আপনার যখন স্টপ লস যেটা দিচ্ছেন ওটা বারবার হিট করেন, $80 হয়ে গেছে, আপনি অটোমেটিকলি তখন মার্কেট থেকে বলবেন যে দেই বিগ অ্যামাউন্ট একটা ট্রেড নেই, 2বারে 2টা লস হয়েছে। তো লস রাখা যাবে না ব্যালেন্সে, যদি লস রাখা যান তাইলে আর হবে না ট্রেড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার জন্য উপায় কি, মানে এটার মানে সলিউশনটা কি? মানে এটা মানে loss আপনার হলে সলিউশন, তাহলে আমরা কি trade সলিউশন করবো আমি নাকি? বলি, আপনার যখন একটা ক্যান্ডেল আপনি জানবেন যে এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল হবে, কনফিডেন্স থাকবে যে এই ক্যান্ডেল কি হবে, তখন আপনার সলিউশন অটোমেটিক, আপনি যদি এটা লসও খান পরেরটা শিওর মাইরে আপনি নিতে পারবেন $। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। সলিউশনে এটা কনফিডেন্স লাগবে আর আপনার অ্যাকুরেসি লাগবে, তাইলেই আপনার এই সমস্যা হবে না। আন্দাজে ডেল মারলে তো হবে না। আপনার ধরেন যে আন্দাজে এখান থেকে একটা ডাউন মারছিলেন, উইন হয়েছে, পরবর্তী আন্দাজে আর কাজে নাও লাগতে পারে। স্যার আপনার কাছে যেভাবে টিচিং দিতেছেন, আশা করি একটু ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট নিয়ে এখানে আসলে দিনেরটা একটা হ্যান্ডসাম প্রফিট নিয়ে যাওয়া হ্যাঁ, যাবে হ্যাঁ। ইনশাআল্লাহ। হ্যাঁ, পারবেন, যত বেশি ডলার আনবেন তত বেশি ভালো হবে। হৃদয় ভাই, আচ্ছা ভাই একটু জি। কথা বলি, শুনুন, আপনারা হচ্ছে যে সবাই এখানে লুজার, সবাই মোটামুটি ভাবে লুজার, হ্যাঁ, আমরা তো অনেক জায়গায় অনেক কোর্স করছি ভাই, অনেক জায়গায় অনেক ধরা খাইছি, কিন্তু আপনার এখানে কোর্সে করতে মোটামুটি ভাবে আমি স্যাটিসফাইড, মোটামুটি ভাবে অনেক কিছু শিখতে পারলাম। তারপরে ভাই আপনার কিছু অনুরোধ করে বলতেছি যে আমাদেরকে একটু মানে ভালো করে তো দেখাচ্ছেন, তারপরে তো আপনি মার্কেটে আছেন, মোটামুটি ভাবে অনেক কিছুই জানেন,
আমাদের একটু সবগুলা বিষয় জাস্ট অ্যাডজাস্ট করে দিলে আমরা যাতে মোটামুটি আপনারা যখন ট্রেড করতে যাবেন আপনাদেরকে তো আমি কোর্স করায় ছেড়ে দিচ্ছি না। আপনারা যখন ট্রেড করবেন, ট্রেড করতে করতে যদি ঝামেলা হয়, আপনি তো আগে ডেমোতে প্র্যাকটিস করবেন, 1-1.5 মাস তো প্র্যাকটিস করতে হবে। আপনার প্র্যাকটিস ছাড়া তো আপনার ডিপোজিট করে এই করতে যাবেন না, তাই না? জি ভাই। আজকে শিখে আজকে কোর্স শেষ করে আপনি আজকেই ডলার ডিপোজিট করে ট্রেড নিতে যাবেন, তাইলে তো হবে না, তাহলে তো লস খাবেন। কারণ আপনি প্র্যাকটিস না করে গেলে কেমন হবে? এটা 1 মাস আপনি যখন প্র্যাকটিস করবেন, আমি যেগুলো জিনিস শিখাবো 1 মাস যদি এটার উপর প্র্যাকটিস করেন, আপনার অ্যাকুরেসি অটোমেটিক হাই হবে। আপনি কিচ্ছু করবেন না, আপনি মার্কেটে আসবেন, ক্যান্ডেল দেখলেই বলে দিবেন এই ক্যান্ডেল কি হবে। আপনার লেভেল মাথার ভিতরে অটোমেটিক আসবে কোথায় কোন লেভেল আছে। আর এখন প্রথম অবস্থায় যেহেতু প্র্যাকটিস না, আপনার লেভেল খুঁজতে হবে বসে থেকে। আপনার বসে থেকে হরিজন্টাল লাইন ফালায় লেভেল বের করে রাখা লাগবে। আর তারপরে যখন আপনি আসবেন ডাইরেক্ট আপনি ট্রেড দিতে পারবেন। এখানে আসলেন, এই যে মার্কেট দেখলেই বলবেন কোথায় কোন লেভেল আছে, এখানে লেভেল আছে, এখানে লেভেল আছে, এখানে আছে, এখানে আছে, এখানে গ্যাপ লেভেল আছে, এখানে যে কি লেভেল আছে, যেখানে কি লেভেল, এখানে কি লেভেল, এখানে লেভেল, এই যে এটা 50% এটা লেভেল, এটা উইক লেভেল, সব লেভেল আছে এখানে। তো আপনি আসলেই দেখতেছেন কোন লেভেলে মার্কেট কি করতেছে, ট্রেড নিতেছে। আপনি ফার্স্ট অবস্থায় এসে আপনি তো 1-2টা লেভেল দেখবেন, আরগুলো দেখবেনই না প্রথম অবস্থা। তো মার্কেটে বসে থেকে যখন সময় দিয়ে লেভেল টেবিল বের করে যখন সবগুলো বের করা শিখবেন, একসাথে কিভাবে ট্রেড করতে হয় শিখে যাবেন, তখন আপনি নিজেই কনফিডেন্স আসবে, নিজেই প্রফিট করতে পারবেন, নিজে ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। ট্রেড করার আগে আমাদের লেভেল গুলাকে ড্রয়িং করে লইতে হইব, ঠিক না? হ্যাঁ, এখন প্রথম অবস্থায় না আপনার এই লেভেল টেবিল বের করে এগুলো দাগায় রাখবেন, হরিজন্টাল লাইন ফালায় মার্কেট ওখান থেকে কি করতেছে ওইটা দেখে আপনি ট্রেড নিবেন ফার্স্ট অবস্থায়। এরকম প্র্যাকটিস করতে হবে 1-1.5 মাস। অনেকে আছে দেখেন, আমি বলি সবাই কিন্তু ট্রেডার হবে না। সেম জিনিস আপনি সেম বুক করে কেউ 1 রোল করছে, কেউ 2 রোল করছে, কেউ ফেল করে গেছে। যে যেরকম পড়ছে সে সেরকমই পাইছে। এরকম সেম জিনিসই পড়ছে সবাই, কেউ ভালো করছে কেউ খারাপ করছে। জি বলছি আমার একটা প্রশ্ন হচ্ছে, এই আপনার ওখানে যেটা রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলের যে উইকটা ওটা কি রেজিস্ট্যান্স ধরা যায়? হ্যাঁ, ওইটা পরে আসবে, এটা রেজিস্ট্যান্স ধরবেন, পরে আসবে, ওইটা ক্লাস আছে। না আমি আর প্রশ্নটা একটু শেষ করি। জি ওই উইকে যদি কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে কি নেক্সট ক্যান্ডেল ডাউনে যায়? না, ওইটা আপনার কন্ডিশন আছে অনেক। এটা যদি ধরেন যে ডাউন ট্রেন্ড হয়, তাইলে এখানে আসলেই কি গ্রিন ক্যান্ডেল তো আসবে না। কারণ কি আমি বলি আপনাকে, ওই যে ফার্স্ট ক্লাস দিছি না ট্রেন্ডের উপরে, মার্কেটের টার্গেট কি, মার্কেট টার্গেট পর্যন্ত মার্কেট যাবেই, বুঝতে পারছেন? মার্কেটে যেটা টার্গেট মার্কেট ওটা ফিল করতে যাবেই। তো টার্গেটের বিপরীতে যদি আপনি ট্রেড করা শুরু করেন, তাইলে তো আর উইন থাকবেন না। আচ্ছা ঠিক আছে। না যেহেতু আমার প্রেজেন্টেশন ক্লাস আছে এর জন্য সমস্যা নেই, সামনে দেখে নেব। হ্যাঁ, আপনার টার্গেট আগে বুঝতে হবে মার্কেটের, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস। আবার যে কালকে এর আগের ক্লাসে আমি এসে মার্কেটে দেখাইছি না টার্গেট কেমনে কি হয়, দেখাই দিলাম। তো টার্গেট আগে ধরতে হবে মার্কেট, টার্গেট ধরে তারপরে প্রাইজেশন হবে। আপনার টার্গেট আগে, মার্কেট টার্গেট, তারপর প্রাইজেশনের লেভেল, ফার্স্ট টার্গেট তারপর লেভেল, তারপরে হচ্ছে আপনার ক্যান্ডেলের ওই যে ওইগুলা আজে বাজে জিনিস, তারপরে ট্রেড আর রিঅ্যাকশন রাউন্ড নাম্বার, এটা পরে। ভাই কালকে স্যার আমার একটা প্রশ্ন ছিল। একটা বিষয় ওই যে আপনি রিয়েল মার্কেটের মধ্যে কিছু পেয়ারে 93% 90% প্রফিট দিচ্ছে। তার মানে আমরা আমাদের এখানে বুঝতে হবে যে ওই মার্কেট এত প্রফিট দেওয়ার অর্থ হচ্ছে ওই মার্কেটের কন্ডিশন বর্তমানে খারাপ যাচ্ছে। হ্যাঁ, মার্কেটের কন্ডিশন খারাপ যাচ্ছে, সবাই লুজ করছে ওখানে। কিন্তু আপনার প্রাইস অ্যাকশন যেগুলো জানেন, আপনি যদি মার্কেটে যে দেখেন মার্কেটের অবস্থা ভালো, ক্যান্ডেল ভালো আছে, রিঅ্যাকশন মার্কেটের যে ক্যান্ডেল আছে ওইটা আস্তে আস্তে চলতেছে, যেগুলো কন্ডিশন দিচ্ছে এগুলো ঠিকঠাক আছে, তো মার্কেট আপনি ট্রেড নিতে পারেন, সমস্যা কি? আচ্ছা হৃদয় ভাই হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি যে আমাদের যে 4টা কে লেভেল শিখাইছে না অলরেডি, তো 4টা কে লেভেল মানে প্রিভিয়াস কতটুকু পর্যন্ত কাজ করবে, একটু আপনি যদি একটু ড্রাও করে ভাই আমাদের প্রত্যেকটা লেভেল একবার দুইবার ইউজ করবেন, তারপর ইউজ করবেন না। একটু ড্রাও করে যদি দেখাইতেন, মানে আমি মনে করি সবচেয়ে বেস্ট হইতো মনে হয় ওইটাই। টাইম কত এটা বলা যাবে? এই দেখেন আপনাদের এই যে এটা একটা লেভেল ছিল না, এটা লেভেল না, এটা একটা এখানে লেভেল কয়টা? এই যে দেখেন একটা 50 লেভেল আছে, আর এখানে একটা জোন লেভেল, তাই না? তো এইখানে 50 লেভেলে একটা দাগ দিবেন, জোন লেভেলে একটা দাগ দিবেন। এটা একবার কাজ করবে, দুইবারের বার ওটা না করতে পারে, ঠিক আছে? একবার সবচেয়ে বেশি করবে, দুইবার পরে তিনবার নিবেনই না ওটা। আপনি পিছনে দেখাবেন না তো, আপনি মার্কেট ট্রেড নিচ্ছেন কোথায়? এখানে না, এই যে এটা লেফট কোনটা, এটা এখানে দেখবেন। আর এটা কোন রকম এই পাশে যদি আর কোনো লেফট থাকে দেখলেন, না দেখলে নাই, এইখানে এসে দেখা লাগবে না বলে। আমি দেখেন ট্রেড করার সময় এরকম করে এরকম দেখি না তো,
আমি দেখবেন হ্যাঁ, এরকম হ্যাঁ, ট্রেড নিচ্ছি, সর্বোচ্চ এরকম করবো এরকম। রাইট রাইট রাইট। হ্যাঁ এরকম করি, এই পাশের লেভেল গুলো দেখে নেই, এই পাশে যার লেভেল থাকে যে এই পর্যন্ত দেখি, নাইলে নাই, এরকম আর এরকম। সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে কি প্রিভিয়াসে আমাদের যে একটা লেফট সাইড থাকবে ওইটাই, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখেন ইম্পালস আর এখানে, কারেক্টিভ এই দুইটা সাইডই দেখবো আমরা। আচ্ছা তার অটো স্ক্রলিংটা অফ করে দিই ঝামেলা করে। আচ্ছা দেখেন এইখানে আপনার 50% এর লেভেল, ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনার 50 লেভেল এখানে, তাই না? এটা হচ্ছে আপনার 50 লেভেল। আর এইখান থেকে মার্কেট এইখানে একটা ওই যে বলেছিলাম 12 লেভেল, মনে আছে কি লেভেল? আর লেভেল। হ্যাঁ তো এইটা এখানে দিবেন। এটা আবার বার ধরেন না, যদি এটার সাথে এটা বার ধরেন না, কালার কিন্তু দুইটা হওয়ার লাগবে, তাইলে 12 লেভেল হবে। হ্যাঁ সিঙ্গেলও তো একটা লেভেল না ভাই? কোনটা? এই যে গ্রিনটা 50-50 গ্রিনটা? ওইটা আপনার এখানে দুইটা লেভেল কাজ করবে। কি লেভেল আমি বলি, ওই যে অ্যালন একটা ক্যান্ডেল পড়াইছিলাম আপনাদেরকে, কি লেভেল? হ্যাঁ ভাই হ্যাঁ তো এটার 50 নেওয়া যাচ্ছে না, এই ক্যান্ডেলে 50 নেওয়া যাচ্ছে না, তো এই কারণে এটার ওই লেভেলটা আসবে না। এখন বুঝছেন? জি জি জি। এই ক্যান্ডেলটা যদি বড় হইতো না তাহলে 50 আরেকটা নেওয়া লাগতো। শুধু বার লেভেল আর হচ্ছে কি রেড ক্যান্ডেলের হচ্ছে কি 50%। হ্যাঁ হ্যাঁ 50%, এখানে দুইটাই যে লেভেল এখানে আপনার মার্কেট আছে এখানে, তাহলে আপনি দুইটা দেখবেন না, এইখানে দেবেন। এখানে মার্কেট হবে, এখানে দাগায় কি করবেন? এই সোজা ক্যান্ডেলের ঝামেলা করবে কোথায়? এখানেই না। জি জি কারণ জি। এখন ক্যান্ডেলটা আছে এই জায়গায়, ধরেন এই ক্যান্ডেলটা এখানে আছে, তারপর ট্রেড নেবেন এইখানে, তাহলে আপনার এইখানে কেন দেখবেন? আপনি এই সই কোন ঝামেলা করতেছে, এই সোজাসুজি কোনটা আছে এখানে, এটা ঝামেলা করার জন্য তো ওইটা দেখতে হবে আপনার। এই ক্যান্ডেল যখন ট্রেড নেবেন, এটা সোজাসুজি এটা দেখবেন, এটার পিছনে যদি ডান নাই তাহলে দেখার দরকার নেই। এখন বুঝছেন? ওই যে এখানে রিভার্সাল করছে মার্কেট। এই দেখেন এই level এখান থেকে এর ক্যান্ডেল কি করছে, এটা একটা আপনার ট্রেন্ড আগে বুঝতে হবে। দেখেন এখান থেকে মার্কেট কি ছিল, এটা ডাউন ট্রেন্ড ছিল না, এখানে ডাউন ট্রেন্ড মার্কেট ছিল এইটুকু। হ্যাঁ এইগুলো দেখবেন না যে এখান থেকে দাগটা নিয়ে বসে থাকবে, এরকম না। এই দেখেন মার্কেট টার্গেট দেখবেন এইভাবে, দেখেন মার্কেট এখান থেকে গেছে, যে লো টো লাগাচ্ছে এইখানে হিসাবে, এটা ব্রেক করছে, এটা লো হয়ে গেছে, মার্কেট দেখেন এটা ব্রেক করছে, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আছে, তো এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এখানে একটা বার লেভেল বানাইছে, মার্কেট নিচে দিয়ে গেছে, এখান থেকে মার্কেট নিচে দিকে যে দেখেন প্রিভিয়াসলি যেটা ছিল এটাকেও ব্রেক করে চলে গেছে, এটাকেও এই ক্যান্ডেল দিয়ে, যে এই ক্যান্ডেল ব্রেক দিছে। এই যে এটা উইক, আমি বলছিলাম উইক না, উইকে ধরবেন, উইক বডি যেটা আপনি এখানে সর্বোচ্চ যেই বডিটা থাকে বডি ধরবেন, এন্ড উইক ধরবেন এখানে রেড ক্যান্ডেলের উইক, কারণ এটা লো, যখন আপে যাবে তখন হাই এর যে গ্রিন ক্যান্ডেল থাকবে গ্রিনের উইক ধরবেন, আর রেড এর বডি, বুঝছেন? এটা হচ্ছে লোয়ার হাই আর হচ্ছে আপনার হায়ার হাই এর মাপ। এখন বুঝছেন? ভাই জিগজ্যাগটা তো সঠিকভাবে কাজ করে না। জিগজ্যাগ লাগাবেন না ভাই, ওইটা তো মনে করেন যে আপনি নিজেই বুঝবেন না এভাবে। জিগজ্যাগ তো এটা আপনার জাস্ট মানে সুবিধার লেগে দিছিলাম, যে আপনি বুঝেন জিগজ্যাগ কেন লাগে। জি ভাই জিগজ্যাগ তো ধরে না, এগুলো ঠিকভাবে ধরে না। দিকতে হয়তো একবার আইডিয়া করে নিলে হয়, মানে একদিন দুই দিন মানে একটু হায়ার হ্যাঁ, লোড একটু দেখে চিনে আপনি- আর লাগবে। আপনি তো এমনিই বুঝতে পারবেন যে এখানে কি করতেছে মার্কেট। তো এখানে এসে উইক দিছে না, তো এটারে ব্রেক দিছে না, এটা হ্যাঁ 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 তো মার্কেটে যেখানে ব্রেক করে চলে গেছে গা। তো এইভাবে দেখতে হবে। এইটার যখন আপনার এখানে থাকবে, এই যে হাই থাকবে, এটা প্রিভিয়াসলি ছিল লোয়ার হাই, তো লোয়ার হাই দেখেন উইক দিবেন, এই যে এখানে লোয়ারে ছিল, উইকটা নিবেন গ্রিন এর উইক, হাইয়ের বেলায় হচ্ছে গ্রিন এর উইক নিবেন আর রেড এর বডি, আর নিচে যখন থাকবে তখন আপনার এখানে নিতে হবে হচ্ছে রেড এর উইক গ্রিন এর বডি, বুঝতে পারছেন? হ্যাঁ। কোন ক্যান্ডেল যদি এই উইক ব্রেক দেওয়া লাগবে, আপনার উইকে টাচ করে যদি যায় উইক দিয়ে ব্রেক দেয় তাহলে হবে না, এটা জাস্ট উইকে বডি দিয়ে ব্রেক দেওয়া লাগবে, বুঝতে পারছেন? জি ভাই, তারপর আপনি একটু ড্র করে দেখা যান, তাহলে অনেকে বুঝতে পারবে সহজে আমার মতো। ক্যান্ডেলের এখানে হয়ে গেছে বেশি, দাঁড়ান ভালো মার্কেটের জন্য একটা ভালো মার্কেটের ভালো মার্কেট এখানেই দেখাচ্ছি। দাঁড়ান আমি এগুলো দাগা দেই করি না, বুঝছেন? এর লাগে আমার দাগাইতে চলো। ঠিক আছে ভাই, সমস্যা নেই। সমস্যা নাই, একটু বুঝে দিলে হবে স্যার। তাইলে মোটা করে কেমনে? স্যার মোটা করে, হ্যাঁ ওখানে ওখানে, হ্যাঁ এখানে, ওখানে স্যার, এখানে? ওখানে। না না এই পাশেরটা Color স্যার, it? এই যে টান। জি জি জি, কালার না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস করেন স্যার, প্লাস উঠান তাহলে পাবেন। ও আচ্ছা আচ্ছা, নিচে গেছে গা। প্লাস করেন। এর লেগে তো। এই তো কই যে কি হলো, কই গেল? দেখেন আপনারা যেটা দেখাচ্ছিলাম এখানে, এই যে উইক না, জি স্যার এটা হাই। উইকে দিবেন, হ্যাঁ উইকে দিবেন, আর হচ্ছে যে রেড যেটা থাকবে রেড এর বডি দিবেন। আর এটা হচ্ছে শুধুমাত্র হায়ার হাই এর ক্ষেত্রে, হায়ার হাই বাই লোয়ার হাই, যেটা উপরের দিকে হাই বলতে উপরে যেটা, আর যেটা লো থাকবে লোয়ার লো থাকবে, ওইখানে আপনার রেড এর উইক আর গ্রিন এর বডি হবে, বুঝতে পারছেন? যেমন ধরেন যে এখানে রেড এর উইক ছিল, এই যে এখানে রেড এর উইক, এটা আবার ঝামেলা করে। ধরেন এখানে রেড এর উইক যেটা, রেড এর উইক দিবেন,
আবার পয়েন্টার কই গেল? আচ্ছা, তার মাউথটা যেন আওয়াজ আসতেছে, একটু বন্ধ করেন না। এটার উইক আর গ্রিনের বডি একদম ভালোভাবে বসায় দিবেন। এই যে দেখছেন, এইভাবে আপনারা করতে হবে। দেখেন এখানে দেখেন মার্কেট কি করছে, এখানে হাই ছিল তো এটা কিন্তু উইক নিয়ে গেছিল অতটুকু, কিন্তু এখানে বডি দিয়ে তো ব্রেক দেয় নাই, তাই না? জি ভাই, বডি দিয়ে ব্রেক করতে পারে নাই, তাইলে মার্কেট যেহেতু বডি ব্রেক করতে পারে নাই, তো এইটার যে লো আছে এটারে মার্কেট নিয়ে যাবে নিচের দিকে ব্রেক করে। বুঝতে পারছেন? এখানে দেখেন এই রেড ক্যান্ডেলের কোনো উইক নাই, তো উইক যেহেতু নাই ওইটার বডি ধরে দিবেন তখন। আর এই যে গ্রিনের বডি দুইটা সেম জায়গায়, তো এটা একটাই হবে লেভেল এখানে, যেহেতু উইক নাই এটার। এই দেখেন উইক নাই, এখানে বসায় দিন। তো মার্কেট যেহেতু এটার আর ব্রেক দিতে পারে না, যদি ব্রেক আউট করতো তাহলে এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেওয়ার পরে আমরা বুঝতাম যে মার্কেট আবার ডাউনে যাবে না আপে যাবে, তবে মার্কেটের টার্গেট আপে চলে যেত। যেহেতু এটা ব্রেক করতে পারে না, যে রেড ক্যান্ডেল কন্টিনিউশন দিছে, কন্টিনিউশন মানে বড় ক্যান্ডেল দিছে, একটা কন্টিনিউশন দিছে, মার্কেট নিচে যাবে। তো এইখান থেকে ক্যান্ডেল নিচের দিকে আনছে, এইখান থেকে আনার পরে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন এখানে আসার পরে ঝামেলা হয়েছে। এর ঝামেলাটা কেন হয়েছে? এটা ব্রেকডাউন করছে স্যার। এই যে গ্যাপটা যে করছে, গ্যাপের ক্লাস দেখাইছি না? লেভেলটা স্কিপ করছে। এই যে এটা স্কিপ করছে, লেভেল স্কিপ করছে, স্কিপ করে এই দেখেন মার্কেট এখান থেকে নিচে দিয়ে একটা পুশ নিছে। কিন্তু যখন এটা যে লো লাগানো হয়ে গেছে, আপনাদেরকে বলছি লো যখন লাগাবে আপনাদের লেফট সাইডে কিছু থাকবে না, তখন আর ট্রেড নিবেন না, কারণ আপনাদের রাউন্ড নাম্বার নাই, রাউন্ড নাম্বার আর রিঅ্যাকশন এখনো ক্লাস হয় নাই। আপনারা জাস্ট যতক্ষণ লেফট সাইড আছে ততক্ষণ ট্রেড। তখন এখান থেকে যদি মার্কেট আপে যায় তো আপনারা যে লেফট সাইড কতটুকু আছে এতটুকু না, কারণ আপে আপনি এতটুকু ট্রেড নিতে পারবেন, এরপর আর ট্রেড নিতে পারবেন না, তাইলে যে রাউন্ড নাম্বার লাগবে শুধুমাত্র তখন। হ্যাঁ, এটাই কি লেভেল ধরা যাবে? কোনটা যেটা এখন আঁকাইলেন, এই হাই হ্যাঁ? হাই হ্যালো, এটা তো এটা এমন না যে এখানে দিছেন এইখানে কাজ করবে এরকম না। এটা টার্গেট বুঝেন নাই, আপনার টার্গেট বুঝাই দিই নাই আপনার, আমি বুঝাই দিই যে সামনের মার্কেটেই বুঝাই। আপনি দেখেন এখন মার্কেটের টার্গেট কোনটা বলেন, দেখেন আপনি নিচে বলে দিলেন। দেখেন মার্কেট এখানে নিচে গেছে না, এখান থেকে মার্কেট উপরে দিয়ে গেছে। এই যে এখানে যেটা ছিল প্রিভিয়াস লোয়ার হাই, এখান থেকে মার্কেট কিন্তু এই দেখেন নিচের দিকে চলে গেছে। এটা ব্রেকআউট ক্লাসে বুঝবেন যে এটা কেন হয়েছে এরকম, এটা ব্রেকআউট ক্লাসে বুঝবেন। হ্যাঁ, এটা ডার্ক ক্লাউড কভার, এটা কেন হয়েছে এটা ব্রেকআউটে বুঝে যাবেন। তো এইখান থেকে দেখেন মার্কেট ডার্ক ক্লাউড কভার বলছে যে নিচে যাবে, মার্কেট নিচের দিকে নিয়ে গেছে। পিয়ার্সিং লাইন হলে বুঝবেন যে নিচের যে লোয়ার লোটা ছিল এটা ফেক ব্রেকআউট হয়েছে। এখন বুঝছেন, এটা ব্রেকআউট বোঝায়। এই যে পিয়ার্সিং লাইন আর ডার্ক ক্লাউড কভার এটা জাস্ট ব্রেকআউটে ইউজ করবেন, এটা কোনো ট্রেড নেওয়ার ক্ষেত্রে না। এটা জাস্ট যে ব্রেকআউটটা হইলো আপনার লেভেলের, ওটা কি এটা রিয়েল ব্রেকআউট করছে না ফেক ব্রেকআউট করছে, বুঝতে পারছেন? লোয়ার হাই আর লোয়ার লো আর এসএনআর লেভেল, এই দুইটা এই তিনটার জিনিসের এটা বুঝাবে। পিয়ার্সিং আর ডার্ক ক্লাউড কভার এই দুইটা বুঝাবে, এটা ব্রেকআউটের ক্লাসে বুঝবে। মানে চিনা দরকার আর মানে চিনা দরকার না, চিনা দরকার না, আপনি জাস্ট এগুলো দেখে রাখলেন যে দুইটা ক্যান্ডেল এমন হবে। পিয়ার্সিং লাইন তো বুঝেনি কেমন, একটা গ্রিন ক্যান্ডেল ধরেন যে একটা রেড ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল অ্যাঙ্গেল করে না কিন্তু 50% এর উপরে ক্লোজিং আছে, তাহলে এটা পিয়ার্সিং লাইন, বুঝছেন? এখন ওই যে ফার্স্ট ক্লাসে ক্যান্ডেল দেখাইছিলাম, জি স্যার, জি 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 বুঝতে হ্যাঁ পারছি। ওইটাই, ওই জাস্ট ওই নামটা করে রাখবেন, ক্যান্ডেলটা চিনে রাখবেন, হয়ে যাবে। এটা গ্যাপ আপ গ্যাপ ডাউন এগুলো কোনো বিষয় না, আপনি ওটা ওই যখন ব্রেকআউটের ক্লাসে যাবো ওটা বুঝাই দিব তখন। স্যার এই যে ওনার ইয়েটা লাইনগুলো টানছেন, এটা একটু ছবি তুলে রাখতে পারবো? এগুলো এখন ছবি তুলে রাখে কি করবেন, আপনার মার্কেট অনুযায়ী এটা দাগাইতে হবে আপনার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি নিজে দাগাইতে হবে না, এগুলো এখানকার জন্য এটা ছিল, পরবর্তীতে এখানে যখন ছিল এখন তো ওটা কাজ করবে না। এটা কিভাবে দেখেন এখানে কি হচ্ছে মার্কেট, আপনি সেটাকে বুঝতে হবে। দেখেন মার্কেট ফার্স্টে কি করছে, এখান থেকে উপরে গেছে, যেটা প্রিভিয়াস যেটা লোয়ার হাই ছিল ওটা ব্রেক করছে এই ক্যান্ডেল, তাই না? এই যে এইটা উইক ধরবেন না আপনি, এই যে গ্রিনের উইক ধরবেন না, সর্বোচ্চ উইক, এই যে গ্রিনের সর্বোচ্চ উইক, এই যে এই ক্যান্ডেলটা দিতে পারে না এই ব্রেকআউট, এই পরের ক্যান্ডেলে ব্রেকআউট করছে, কিন্তু এই ক্যান্ডেল এসে বলতেছে এটা ফেক ব্রেকআউট হয়েছে এই লেভেলের, ডার্ক ক্লাউড কভার করছে, এটা ফেক ব্রেকআউট বুঝাইছে। মার্কেট এখান থেকে যখন রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিচ্ছে, আপনি যে এই ক্যান্ডেলটাতে ট্রেড নিতে পারতেন, যে এই ক্যান্ডেলটাতে, এটা যখন আপনার ব্রেকআউট ক্লাস হয়ে যাবে তখন বুঝবেন যে কোন জায়গায় আমার ট্রেড নেওয়া লাগবে। এই ক্যান্ডেল ট্রেড নিতে হবে, এটা কন্টিনিউশন দিয়ে দিচ্ছে, মার্কেট নিচে যাবে। তো এখান থেকে গেছে, তো মার্কেট টার্গেট ছিল কোথায়, আবার লো লাগানো, এই যে রেডের যে উইকটা আছে উইক ক্রস করে না, তবে মার্কেট কি করছে এখান থেকে এই যে অ্যাঙ্গেলফ করে নিছে, সেলার্সরা অ্যাঙ্গেলফ করছে যখন, তো তার মানে এখন আপনারা শিওর হয়ে যাচ্ছে যে মার্কেট আর নিচের দিকে যাইতে পারবে না, কারণ অ্যাঙ্গেলফ হয়ে গেছে। এখানে একটা অ্যাঙ্গেলফ মানে কি, এই যে গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল একদম গিলে ফেলছে, পুরোটা খেয়ে ফেলছে একদম, সেলার্স নাই। এটারে যদি আপনি এখন 30 সেকেন্ড 2 মিনিটের ফ্রেমে যান, এখানে একটা হ্যামার দেখাবে, এটা রিঅ্যাকশনের ক্লাসে দেখাবো। ধরেন এটা করে দিবে, তো এইখান থেকে মার্কেট আপে যাবে সেটা বুঝাচ্ছে, কিন্তু কি এটা ট্রেন্ড কি ডাউন না? জি, ডাউন ট্রেন্ডে তো আপের অপরচুনিটি নেবেন না আপনি, না শুধু ডাউনের।
হ্যাঁ, তো আপনার তখন ওয়েট করা লাগবে, তখন আপনি ওয়েট করে দেখতে হবে মার্কেটের এখন টার্গেট কোনটা, নেক্সট টার্গেট কোনটা, আপনার নেক্সট টার্গেট খুঁজে তারপর ট্রেড, নেক্সট টার্গেট আগে খোঁজা লাগবে আপনার। তো মার্কেট এখান থেকে যখন দেখছেন যে আবার সেলার্স আছে, তো আপনার তো বোঝা লাগবে যে এখন তো মার্কেট অবস্থা খারাপ হয়েছে, কারণ কি গ্রিন আসতেছে, গ্রিন কন্টিনিউশন দিচ্ছে, আবার সেলার্স আসতেছে, তো ট্রেন্ড হচ্ছে ডাউন, তো আপনার ওয়েট করা লাগবে, কারণ এটা যেহেতু সেলার্স লো এসে ব্রেক দিতে পারে নাই, লোয়ার লোডায় একদম লোয়ার লোডে কিন্তু ব্রেক করতে পারে নাই, তার মানে কি সেলার্স এখানে দুর্বল আছে। তো সেলার যেহেতু দুর্বল আছে, তো আমরা ডাউনও সেলার্সের সাথেও যাইতে পারতাছি না, আবার গ্রিনের সাথেও যেতে পারতাছি না, কারণ কি গ্রিনও এখন আমাদের কনফার্মেশন দিতে পারতাছে না, সেলার্স আবার কিন্তু চলে আসছে। তো ওয়েট করা লাগবে আপনার এখানে। ওয়েট করার পরে এইখানে যখন দেখেন এই যে সেলার্স রিট্রেসমেন্ট দিয়ে ফেলাইছে, দেখছেন রিট্রেসমেন্ট মানে হচ্ছে যে সেলার বুঝাবে যে আমি দুর্বল হয়ে গেছি, আমাদের আর শক্তি নাই, তোমরা চলে যাইতে পারবো। একটা রিট্রেসমেন্ট না আসা পর্যন্ত মার্কেট ট্রেড নেওয়া যাবে না। এটা তো রিট্রেসমেন্ট ক্যান্ডেলে যখন এনগালফ করবে তখন আপনি ট্রেড করতে পারবেন। এটা তো ইম্পালস হয়ে যাচ্ছে, এই যে ব্রেকআউট, এই যে ব্রেকআউট, এই যে ব্রেকআউট, জি জি, এই যে এটা দেখলেন না, এই যে এখানে যে গ্রিন কইছে না গ্রিনে উইক ধরবে না রেডের বডি ধরবে, এই যে গ্রিনে তো উইক নাই, তাই না? সো গ্রিনের বডিতে লাগাই দিবেন, রেডের বডিতে লাগাই দিবেন, তো এটা হয়ে গেছে আপনার একটা জোন এখন। তো এইটারে দেখেন কি করছে, এই দেখেন একদম সেম জায়গায় এসে দিয়ে দিছে না ক্লোজিং। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে যে রেড নিয়ে আইছে, পরে গ্রিন এসে দেখেন গ্রিনও পার করতে পারে নাই, পরে এই ক্যান্ডেল এটা ব্রেকআউট করছে। তো ব্রেকআউটের পর আমি কি বলছি কি যে বসে থাকতে, ওয়েট করবে, কারণ যখনই ব্রেকআউট হবে এখান থেকে কিন্তু একটা ড্রাগ ক্লাউড কভার তৈরি করতে পারতো, তাই না? তো পরের ট্রেডটা সবসময় 50-50, যখনই ব্রেকআউট হবে ব্রেকআউটের পরের ক্যান্ডেল সবসময় 50-50 ট্রেড। এইটা যখন দেখছেন যে এটাও কন্টিনিউশন দিচ্ছে, তখন আপনি ট্রেড নিতে পারবেন, আরামসে ট্রেড নেবেন, এর আগে ট্রেড হবে না, সুন্দরভাবে টার্গেট বুঝতে হবে। হ্যাঁ, আবার দেখেন ওই জায়গাটা যদি রেট আসতো, কোন জায়গায় ব্রেকআউটের পরে যদি রেট, তাহলে আপনার ওয়েট করা লাগবে, কারণ এখান থেকে হ্যাঁ তারপরে বায়ার্স যদি আপনার কনফার্মেশন দিত আবার, তখন আপনি আবার বায়ার্স সাথে যাইতে পারতেন। কারণ সেলার যদি এখানে আবার রিট্রেসমেন্ট হয়ে যেত, কারণ সেলার্স এখানে অটোমেটিকলি একটা রিট্রেসমেন্ট দিছে, কিন্তু রিট্রেসমেন্ট ছাড়া হবে না, ট্রেন্ড চেঞ্জ হইতে গেলে রিট্রেসমেন্ট লাগবে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে বুঝাই দিতে। স্যার রিটেসমেন্ট ক্যান্ডেল কি ছোট হয়? ছোট্ট হবে মানে উইক ক্যান্ডেল, ওইটা উইক বলতে কি আপনার ধরেন যে এরকম ক্যান্ডেল হতে পারে, কিন্তু গ্রিন ক্যান্ডেল আবার পাওয়ারফুল হওয়া লাগবে পরের ক্যান্ডেল, এখন বুঝছেন? জি ভাই। হ্যাঁ, আর রিট্রেসমেন্ট দিবে কখন, যখন আর ধরেন যে সেলার্স আর কিছু করতে পারছে না, সেলার্সের যে টার্গেট ফিল করতে পারবে না, তখন রিট্রেস দিবে। বায়ার্সও তো এরকম, যখন বায়ার্সের যখন এখানে হাই ছিল প্রিভিয়াস, বায়ার যদি এখন নিচের দিকে ঘুরে টুরে, বায়ার্সের যেটা ছিল লোয়ার হাই, এই যে অ্যালোন ক্যান্ডেল লেভেল ছিল না, কি লেভেল দেখেন এইখান থেকে, কি লেভেলটা যদি এখন আপনার দাগ দেন এইভাবে, কি লেভেলটা যদি দাগেন এখান থেকে, এই দেখেন একটু মার্কেট এখানে রেসপন্স করছে না। আমি কি বলছিলাম যে কোনো যদি আপনার এই সেনার হোক, কি লেভেল হোক, বড় যেগুলো লেভেল, ওইগুলো যদি ব্রেক করতে চায় বিগ ক্যান্ডেলে দেওয়া লাগে। এই দেখেন এটা বিগ ক্যান্ডেল দিয়েই কিন্তু এটা ব্রেক করে দিছে। আর মারুবুজু ক্যান্ডেল যখন কোনো লেভেল ব্রেক করে, তখন আপনার পরবর্তী ক্যান্ডেলটা সবসময় রিভার্সে আসে, এটা চান্স বেশি থাকে। মারুবুজু ক্যান্ডেল যদি কোনো লেভেল ব্রেক করে না, মারুবুজু ক্যান্ডেল মানে ওপেন মারুবুজু বা ক্লোজ মারুবুজু, যে কোনো ক্যান্ডেলের এক সাইড উইক থাকে আর নিচে বা উপরে, তো ওই সব ক্যান্ডেল যদি ব্রেকআউট করে তাহলে পরবর্তী ক্যান্ডেল রিভার্স করে। এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেলের রুলস, যদি কোনো লেভেল ব্রেকআউট করে। এটা হচ্ছে আপনার লেভেল। আর হায়ার হাই হায়ার লো, এটা কিন্তু লেভেল হচ্ছে না, এটা হচ্ছে আপনার মার্কেটের টার্গেট। এটার সময় ডার্ক ক্লাউড কভার, পিয়ার্সিং লাইন, আর হচ্ছে আপনার ওই যে এসএনআর লেভেল, এই তিনটা জায়গায় শুধু ডার্ক ক্লাউড আর এই পিয়ার্সিং এর জন্য ওয়েট করবেন, ব্রেকআউটের পরপরই ট্রেড নেবেন না। এটাই হচ্ছে মার্কেটের রুলস। তো মার্কেট টার্গেট আপনাকে বের করতে হবে, মার্কেট কি করতেছে না করতেছে। দেখেন এই ক্যান্ডেলটা কি করছে এখানে, এটা কিন্তু এখন মার্কেট চলতেছে। দেখেন মার্কেট এখান থেকে যেহেতু লেভেলটাকে ব্রেকআউট করছে, এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, তো মার্কেটের প্রিভিয়াসলি ছিল এটা হচ্ছে আপনার হায়ার হাই ছিল, তাই না? হায়ার হাই, হ্যাঁ, এটা প্রিভিয়াসলি হায়ার হাই ছিল। হায়ার হাই ছিল কোথায়? এইরকম ভাবে হায়ার হাই ছিল এটা, দাঁড়ান আরে দাগাই কেমন এগুলা, দেখেন এটা আপনার প্রিভিয়াসলি হায়ার হাই লেভেল ছিল। হ্যাঁ, তো আপনার এখানে আরেকটা লেভেল আছে অ্যালোন ক্যান্ডেল, তো এইটাও কিন্তু এখানে ধরবে, কারণ এটা কিন্তু এটা লেফট, এখানে ধরছিল ওটা, কিন্তু এখন এর কে ধরবে? এর টার্গেট এখন কোথায়? দেখেন মার্কেটে কিন্তু বায়ার্সের এইখানে যেহেতু প্রিভিয়াসলি হায়ার হাই ছিল, মার্কেটে কিন্তু এখান থেকে রিভার্স করার কথা ছিল, তাই না? জি, বায়ার্স এখান থেকে রিভার্স করতে পারে নাই, এখানে কি বানাইছে? এটা হেড এন্ড শোল্ডার হয়ে গেছে কিন্তু। তো মার্কেট যদি এখন এই দাগটাকে রিটেস্ট করে, এই দাগটাকে রিটেস্ট করে, কারণ এইখানে প্রিভিয়াসলি হায়ার হাই ছিল, এই ক্যান্ডেলে এখন রিটেস্ট হয় না, এই ক্যান্ডেলে একদম বিগ ক্যান্ডেল এটা রিভার্স করছে, এটা রিটেস্ট করে নাই না। এখানে যে বায়ার্সটা ছিল, যে বায়ার্স ট্রাই করতেছে যাওয়ার জন্য, কিন্তু বায়ার্স উইক,
বায়ার্স উইক, কিন্তু মার্কেটের টার্গেট কিন্তু আপে এখন। কারণ কি, মার্কেট কিন্তু এখানে লোয়ার লো আছে, যে এখানে যদি লোয়ার লো এখন ব্রেক করে, যে মার্কেট এই ক্যান্ডেল এইগুলো যায়, হ্যাঁ আস্তে আস্তে যে যদি ব্রেক করে, তখন আপনি এখানে ট্রেড করতে পারবেন ডাউন ডিরেকশনে, তখন মার্কেট ট্রেন্ড হবে ডাউনে। কিন্তু এখন আপনার অপরচুনিটি জাস্ট আপের নেওয়া লাগবে, এখানে কোনো রেড অপরচুনিটি নেওয়া যাবে না। কারণ কি, এখানে আপনার নিতে পারতেন, দেখেন বায়ার্স কিন্তু ছোট ক্যান্ডেল, আপনি বায়ার্সের সাথে এখানে যাইতে পারতেছেন না কেন? বায়ার্সের এখানে ছোট ছোট ক্যান্ডেল আসতেছে, মানে বাইরের পাওয়ার নাই। আর সেলার্সের সাথেও যাইতে পারতেছেন না, সেলার্সেরও এখানে টার্গেট এখানে, সেলার্সের টার্গেট এখানে, কিন্তু এটারে যদি ব্রেক করে তাহলে আপনি শিওর হবেন যে আবার ট্রেন্ড ডাউনে যাবে, এরকম আবার বানায় বানায় নিচে যাবে, লোয়ার হাই লোয়ার লো বানায় নিচে যাবে। এইভাবে আপনি মার্কেট টার্গেট বের করতে হবে। এটা একটু হিজিবিজি মার্কেট, ভালো মার্কেটে যায়। দেখেন দেখেন এইখানে মার্কেট দেখেন, বুঝছেন বুঝছেন, এগুলো ছাড়া কিন্তু ট্রেড হবে না। উল্টা দিকে প্রাইস অ্যাকশন কাজে লাগালে কিন্তু কাজ করবে না। জি স্যার, অবশ্যই। হ্যাঁ দেখেন এখানে মার্কেটে কি ছিল প্রিভিয়াসলি, এই যে মার্কেটটা এখানে আপ ট্রেন্ড ছিল না, এখানেও আপ ট্রেন্ড ছিল, এখান থেকে এটা কি ডাউন ট্রেন্ড আসছিল মার্কেট? জি। এই যে দেখেন এখানে প্রিভিয়াস লোয়ার হাই ছিল, এই যে লোয়ার হাই ছিল না, এটা এই যে উইক, এই যে রেড এর উইক, গ্রিন এর বডি, রেড এর উইক, গ্রিন এর বডি। তো এইভাবে যখন আপনি এখান থেকে দাগ দিবেন, তখন দেখবেন এই দেখেন এখানে এটা যখন ব্রেকআউট করছে, দেখেন এখান থেকে এটাকে টেনে উপরে উঠাইছে, পরে এখান থেকে গ্রিন গেছে, গ্রিন রিটেস্ট করছে গ্রিন, তাই না? গ্রিন রিট্রেসমেন্ট দিছে দেখে সেলার্স নিচে যাইতে পারছে, নাইলে এখান থেকে যাইতে পারতো না নিচে, রিট্রেসমেন্ট দেওয়ার কারণে নিচে গেছে। এন্ড পরবর্তীতে যখন এখানে আবার যখন সেলার্সের টার্গেট হয়ে গেছে কোথায়, এটা পর্যন্ত না, তো সেলার্স তো এখানে আসতে পারে না, সেলার্স না আসতে এখানে অ্যাঙ্গেল করে ফেলছে, সেলারকে বার বানায় ফেলছে। যেহেতু বার বানায় ফেলছে, তো এই যে বারের লেভেল হবে এখানে, জি স্যার, এটা একটা বার লেভেল, কিন্তু এখানে তো মার্কেট আসে নাই, তাহলে আপনি এটার বার এখন নিয়ে লাভ নেই, এবারে আপনি ওয়েট করা লাগবে। এই যে যখন প্রিভিয়াস আবার এটার ব্রেক দিছে, তখন আপনি তখন বুঝা হলাইছেন যে মার্কেট আপে যাবে। জি স্যার, জি জি। হ্যাঁ প্রিভিয়াস আপনার যেটা, হ্যাঁ লোয়ার হাই ব্রেক দিছে, মার্কেট আপে যাবে, তখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ। কারণ এখান থেকে যখন এটা ব্রেক করছে, মার্কেট ট্রেন্ড নিচে ডাউনে গেছিল, আবার যখন এটা ব্রেক দিছে, মার্কেট আপে যাবে। টার্গেট তখন আপে, তখন আপনার আপের শুধুমাত্র আপের অপরচুনিটি নেওয়া শুরু, ডাউনের যেগুলো আছে এগুলো নেওয়া যাবে না, তখন প্রাইস অ্যাকশন কাজে লাগাইতে হবে। বুঝতে পারছি স্যার। আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। তাহলে আমরা এলআই যখন ব্রেক করবে, তখন আমরা আপের জন্য যাবো, আর যদি লোয়ার লো ব্রেক করি, তখন আমরা কি লোয়ার জন্য যাবো, এই তো? জি জি বুঝতে পারছেন, মানে আপনার টার্গেট দেখে যাইতে হবে। যেমন ধরেন যে আপনাকে আমি টার্গেট দেখে যাইতে হবে আপনার, যে এখন মার্কেটে কি টার্গেটটা কি, আপের টার্গেট মানে হায়ার হাই ক্রিয়েট করা না লোয়ার লো ক্রিয়েট করা। যদি লোয়ার লো হয় তাহলে আমরা শুধুমাত্র ডাউনের অপরচুনিটি, যদি হায়ার হাই ক্রিয়েট করার উদ্দেশ্য থাকে মার্কেট, তাহলে আমরা শুধু আপের যেগুলো অপরচুনিটি ওগুলো নিব। ট্রেন্ড হলে এইভাবে দেখতে হবে, ট্রেন্ড এরকম দাগায় দেখা যায় না। আপনাদের 5 মিনিট ট্রেডের আমি একটা লজিক শিখাই দেই। 5 মিনিট ট্রেডের ইজিলি 5 মিনিট ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। জি স্যার, অবশ্যই। 5 মিনিট ট্রেড কেমনে নেবেন আমি বলে দিই আপনাদেরকে। ধরেন যে এরকম মার্কেট বের করবেন, মার্কেটে যে আপনি যখন দেখবেন যে লোয়ার হাই যেগুলো আছে না, এখান থেকে যখন মার্কেট রিভার্স করবে বা হাই ব্রেক দিতে, মার্কেট আবার আছে একটা কারেক্টিভ দিছে, ইম্পালস দিবে, আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে আপনার 5 মিনিট 3 মিনিট ট্রেডের লজিক। ওই ট্রেন লাইন দাগায় 80 টানার মতো বসে থাকলে হবে না। কোনটা কোনটা একটু আবার দেখবেন স্যার। আপনি দেখাচ্ছি আমি, দাঁড়ান। দেখেন এই যে মার্কেট এখানে কি করতেছে, এই যে মার্কেট উপরে যাচ্ছে না, এর টার্গেট কি জানেন? উপরে এর টার্গেট কি? এই যে এখানে ক্যান্ডেল দিয়ে দিয়ে এই যে এটা ব্রেক করার টার্গেট, মার্কেটের হাই লাগানো টার্গেট। কারণ কি দেখেন হায়ার হাই করবে, দেখেন এটার ব্রেক দিয়ে হায়ার হাই বানাইছে, এটার ব্রেক দিয়ে হায়ার, এই যে লো তে আসতে পারে না মার্কেট, তাই না? আসতে মানে এখান থেকে মার্কেট ঘুরে ফেলেছে। তো মার্কেট এখন টার্গেট থাকবে হাই ক্রিয়েট করা। যখন আপনি এখানে ক্রিয়েট করে ফেলবে, যদি হাই ক্রিয়েট করে, তাহলে আবার পরবর্তীতে মার্কেট অল্প একটু নিচে এসে এখান থেকে আবার রিভার্স করে, তখন আপনি 5 মিনিট ট্রেড বা 3 মিনিট ট্রেড নেবেন। বুঝতে পারছেন? এখান থেকে যখন আবার রিভার্স, এখানে বা এখান থেকে যেখান থেকেই হোক অ্যাঙ্গেল হইছে, মানে সেলার শেষ। 5 মিনিট ট্রেন্ডিং, 5 মিনিট বা 3 মিনিট নেবেন, যে কোনো একটা ট্রেড নেবেন। বুঝতে পারছেন? কারণ 3 মিনিটও যদি নেন না, 3 মিনিটও উইন থাকবে, 3টা ক্যান্ডেল তো আসবে। এখন আপনার ক্যান্ডেল গুনতে হবে আগে, যে একটা করে যে হায়ার হাই বানাচ্ছে, এগুলো বানাচ্ছে কয়টা করে ক্যান্ডেল দিয়ে তৈরি করতেছে হাই নিয়ে যেতে। তো এখানে যদি দেখেন যে 3-4টা ক্যান্ডেল আছে, তাহলে 3 মিনিট ক্যান্ডেল নেবেন। আর যদি এখানে দেখেন 5 মিনিট আছে, 5-6টা ক্যান্ডেল দিতে আছে, তাও 3 মিনিট 5 মিনিট নিতে পারবেন। বুঝতে পারছেন? স্যার
জি বলেন। এই যে নিচে যে আপনার দেখেন এই যে রেড আর গ্রিন যে আপনি এনগালপ করছে, এখান থেকে কি 5 মিনিট 3 মিনিট নেব, নাকি এই যে উপরে হায়ার হাই যখন কোনটা? ক্লোজ করবে? এখানে আমি বুঝাই আপনার, ধরেন যে মার্কেট কি করছে, এখান থেকে যে হাই ছিল না এটা জি অবভিয়াসলি এই যে হায়ার হাই ক্রিয়েট করছে এই ক্যান্ডেলটা, তাই না? এখান জি। থেকে এটাতে ব্রেক দিয়ে হায়ার হাই ক্রিয়েট হতো, মার্কেট যখন নিচের দিকে এসে আবার যখন রিভার্স করা স্টার্ট করবে, যখন কনফার্মেশন পাবেন যে মার্কেট আবার হাই ক্রিয়েট করতে যাবে, দেখেন হাই কিন্তু ক্রিয়েট করছে, দেখছেন? জি জি হ্যাঁ। এখন আর এই ক্যান্ডেল ট্রেড নেবেন, এখন ব্রেকআউট হয়েছে, এখন বসে থাকবেন, এটা ডার্ক ক্লাউডও দিতে পারে বা এখান থেকে গ্রিন কন্টিনিউ করুক আর যেটা করুক, আবার যখন মার্কেট নিচে দিয়ে ফল করে আসবে, এইটার নিচে যদি এই যে উইকের নিচে যদি যাইতে না পারে, এখান থেকে যদি আবার গ্রিন যদি কনফার্মেশন দেয়, তাহলে আবার আপনার মার্কেট টার্গেট হয়ে যাবে হায়ার হাই ক্রিয়েট করতে, এখান থেকে আপনি ইমিডিয়েট নেবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ইজি উইন থাকবে এগুলোতে বড় বড় ট্রেড নেবেন, যেমন আমি বুঝাই আপনার 1 মিনিট প্রত্যেক ক্যান্ডেলে 1 মিনিটের ট্রেড হচ্ছে প্রতিটা ক্যান্ডেল, ওইগুলোতে ট্রেড নেবেন ছোট অ্যামাউন্ট। আর যখন বিগ অ্যামাউন্ট ট্রেড করবেন, যেমন $200 $300 ট্রেড করবেন, তখন এরকম ট্রেড নেবেন 3-4 মিনিট 5 মিনিটের ট্রেড। রাইট স্যার। না আশিক তো বলে স্যার সাপোর্ট আর রেজিস্ট্যান্স ছাড়া কিছুই না ভাই ওইগুলো তো হবে না ভাই, ওদের ধান্দা তো মার্কেট তো এইভাবেই প্রাইজেকশনের উপরেই তো ক্যান্ডেল হয়। এখন দেন আপনি এরকম করে ওরা ট্রেন লাইন দাগায় বসে থাকে। জি 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 মার্কেট এখানে থেকে এখানে আসলে এখান থেকে মার্কেট টার্গেট এ পর্যন্ত আসতে পারে না। আর এগুলো জানে না, ওরা সত্যি এগুলো জানে না। যাই ওরা মার্কেটে বসে থেকে নিজে নিজে আবিষ্কার করে, ওরা বিজ্ঞানী তো। আমার জানা মতে, বিশেষ করে কি জানি না, আমার জানা মতে আপনার মতো করে আর আমি এখন পর্যন্ত চোখে দেখি নাই স্যার। যে টপিক, যে লজিক বা যে থিওরি, এই থিওরি আরো দেখিনি। স্যার জি ভাই, এই জায়গায় কি শুধু অ্যাঙ্গেল করলে আপনার মতো ইন্ডিয়ার দুইটা ক্যান্ডেল হতো। স্কাই একটা চ্যানেল আছে, উনিও খুব ওই আপনার মতো করে বোঝায় প্রতি ক্যান্ডেল। ইন্ডিয়ানরা ভাই ভালো বোঝায়, আমি বলি ইন্ডিয়ানরা ভালো বোঝায়। ইন্ডিয়ানরা ওরা স্বার্থ নাই ওদের, আরে বাংলাদেশিরা মনে করেন স্বার্থ বা দিয়ারা শিখায় না। আমি অনেক করছিলাম, এরা শিখায় না, এরা হুদাই। জি স্যার, জি স্যার। ভাই এই জায়গায় কি শুধু অ্যাঙ্গেল করলে শুধু বুঝতে পারবো যে পরিবর্তন করতে? এই যে দেখেন আশিক রানার লজিকে ধরেন যে মার্কেট এখানে আছে, ট্রেন লাইন টাচ দিছে, নেও আপে নিয়ে নেও এখানে 3 দিন। আর মার্কেট টার্গেট তো নিচে যাইতে পারে না, যখন টার্গেট আর নিতে পারবে না তখন না আমি বুঝবো আপে যাবে, তাই না? মার্কেট যখন ধরেন যে এখানে আপনাদের এখন কোথায় লোয়ার হায়ার লো কোথায় আপনাদের, এটা আগে দেখতে হবে না? অবশ্যই আপনার হায়ার লো, আমি বলছি কি হায়ার লো দেখতে গেলে রেডের উইকে লাগাবেন, গ্রিনের বডি লাগাবেন। তো এখান থেকে আপনি দুইটা লাগায় বসে থাকবেন মার্কেট। এখান থেকে যদি মার্কেট রিভার্স করে না তখন নিতে পারবেন, এখন কেন নিবেন আপনি? এখন ধরেন যে এখান থেকে রিভার্স করে মার্কেট এ পর্যন্ত আসতে পারে না, জি আসতে তো পারে, তো আমি এখানে নিবো কেন? এখানে পিকিট হয়ে যেতে পারে, এখান থেকে আমি ট্রেড নিলাম, তাহলে মার্কেট আবার নিচেও যেতে পারে, তো আমার তো লস হয়ে যাবে না? তো মার্কেট যখন দেখবো যে না কনফার্মেশন দিচ্ছে আমার আপেই যাবে, তখন আমি এখান থেকে 3 মিনিট ট্রেড নিলে মার্কেটের টার্গেট হায়ার হাই ব্রেক করা। রাইট স্যার। কনফার্মেশনটা তো ভাই এঙ্গেলফিং হইলে একটা বড় আকারের অ্যাঙ্গেল হইলে সবথেকে বেস্ট হয়। তাছাড়া কনফার্মেশন আপনি এমনও পাবেন, কারণ আপ ট্রেন্ড যেহেতু লো লাগাইতে পারেন শিওর আপে আসবে, কারণ কি আপ ট্রেন্ডে বায়ার্স এর আসতে কখনো কোনো ইয়া লাগবে না, সাপোর্ট টাপোর্ট এগুলো দরকার নাই, যে কোনো জায়গায় থেকে বানাইতে পারবে। কিন্তু এর জন্য জিগজ্যাগ ভালো কাজ করে স্যার, এনগালপ চিনার জন্য জিগজ্যাগ ভালো কাজ করে। জিগজ্যাগ আপনার লাগবে না, তো আপনি জিগজ্যাগ ছাড়াই করতে পারবেন। জি স্যার। কেন জিগজ্যাগ লাগবে? আপনি যে দাগায় তো দেখাই দিলাম, কোথায় কি না করলে দেখাবেন। ওই জিগজ্যাগও উইকই ধরে, দেখেন আপনি, আমি জিগজ্যাগও যদি দেখাই না, দেখেন জিগজ্যাগ আপনি লাগাইলাম, জিগজ্যাগের এখানে পয়েন্ট কমায় দিবেন, ধরেন 3 দিলেন, এখানে 3 দিলেন, এটা 1 বানায় দিলেন, হ্যাঁ এটা দিয়ে এই দেখেন এই যে উইক ধরছে না, জি উইকই ধরে, দেখছেন? হ্যাঁ উইক নাই বডি ধরছে, দেখছেন? জি জি। এবারটা তো ভাই 5 মিনিটের 3 মিনিটের নেওয়া যায় এবারটা। হ্যাঁ এই যে দেখেন আপনার কনফার্মেশন আসে না, কারণ কি যে 50 আছে এখানে। জি রাইজেশন দেখবেন না, 50 এর উপরে গেলে, হ্যাঁ 50 এর উপরে যদি এই ক্যান্ডেল যাইতো না, তারপর যদি এখান থেকে আমরা যদি নিচে পাইতাম, এখান থেকে 3 মিনিট নিতে পারতেন, মার্কেট টার্গেট হতো। কিন্তু এখানে একটা ক্যান্ডেল দিয়ে আইছে, তো এই কারণে এটা রিভার্স করছে, কারণ বিগ ক্যান্ডেল না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো মার্কেট টার্গেট এখনো নিচে থাকতে পারে, তবে এটা হায়ার হাই, এই ক্যান্ডেল আপনি নিবেন না, বিগ ক্যান্ডেল না, এখানে একটা ক্যান্ডেলের ট্রেড কেমনে নিবেন? এরকম তো আসতে হবে কারেক্টিভে। স্যার আমরা একটু লাইভে দেখাবেন না, মানে কোন ক্যান্ডেল কিভাবে মানে ট্রেড নিতেছেন, এরকম কি হবে লাইভ? এই যে আপনার এই যে আপনার লাইভেই তো দেখাচ্ছি সবকিছু কেমনে কি ওয়ার্ক করে, আপনার নিজে তো দেখতে হবে না। আমি যখন লেভেল ধরে দেখাইলাম, এই যে 50% আপনার মনেই নেই, আমি দেখাইলে তো আপনার হবে না, আপনার নিজে ধরতে হবে এটা। আচ্ছা জি। আচ্ছা, আর একটু প্রশ্ন স্যার, এই প্রজেকশন আমরা যে কোর্সটা করতেছি বা যেটা শিখতেছি, এটা কি লাইফ টাইমের জন্য থাকে না? এটা চেঞ্জ হয় লাইফ টাইম একদম যতদিন থাকবে বাইনারি ততদিন করে খেতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা না, এটা কোনো চেঞ্জ হয় কিনা এটার জন্য? না ভাই, এটা কি প্যাটার্ন শিখাইছি আপনাদের? আপনারা কি কইতে পারবেন যে একটা প্যাটার্ন শিখাইছি? না স্যার, প্যাটার্ন না তো, এটা কাজ এবারটা তো ডাউনের জন্য নেওয়া যায় ভাই, ডাউনের জন্য 3 মিনিটের নেওয়া যায় না ভাই? এই যে দেখেন আপনার এইখান থেকে মার্কেট এইখানে ছিল না,
এখান থেকে এটা ব্রেক করে এটা লোয়ার লো বানাইছে, তাই না? তো মার্কেট এখান থেকে গেছে, এই যে দেখেন এখানে মর্নিং স্টার আছে, এটা যদি রিটেস্ট আসে তাহলে মার্কেট নিচে যাবে, তাহলে আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন ডাউনে 3 মিনিট। বুঝতে পারছেন? এটা রিটেস্ট যদি দেয় এখানে মর্নিং স্টারের রিটেস্ট দিলে আপনার যদি এই যে এই ক্যান্ডেলটা যদি গ্রিন এখানে হয়, তারপর যে একটা সেলার এসে যেটা অ্যাঙ্গেল করে না, তাহলে নিতে পারবেন শিওর একদম। বুঝতে পারছেন? এটা উইক ক্যান্ডেল হয়ে গেছে রেডের উইক, তো রেডের উইক হয়েছে, রেডের তো আর সাথে যাওয়া যাবে না, রেডের উইক না ডোজি বানায় দিছে, তাহলে তো গ্রিন আসতে পারে এখানে, তো এটা নেওয়া যাবে না, এটা 50-50 হয়ে গেছে। উইক ক্যান্ডেলের সাথে যাওয়া যাবে না, উইক ক্যান্ডেল যখন এই যে ছোট ছোট উইক হয়ে যাবে ক্যান্ডেল যাবে। আমি আগে বলছি যে মার্কেটের ক্লাস আজকে হয়েছে, আমি ফার্স্টে কিন্তু বলছি ছোট ক্যান্ডেলের যাবেন না, ছোট ক্যান্ডেলের সাথে যাওয়া যাবে না, ছোট ক্যান্ডেলের সাথে গেলে লস খেয়ে যাবেন। এগুলোতে আপনি ওই যে 1 মিনিট ট্রেড করতে পারবেন, ওই যে প্রাইস অ্যাকশন ট্রেড, এখন বুঝছেন? এখানে প্রাইস অ্যাকশন ট্রেড হবে। জি স্যার, ওখানে একটা বার লেভেল আছে স্যার। হ্যাঁ, যে এখানে একটা রেডের 50 আছে, এই যে ক্যান্ডেলের রিঅ্যাকশন খাচ্ছে, রেডের 50 খাচ্ছে, রেডের 50 আছে। জি স্যার, আবার উপরে একটা বার লেভেল আছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে রিজেকশন খাচ্ছে। এই জন্য বলছি যে স্যার বলছে যে আগে মার্কেটে না, আগে কিনেন। হ্যাঁ, যে হ্যাঁ, এখন বলতে নিজে পারছি নিজে আমরা প্র্যাকটিস কোথায় বার করতে হবে। লেভেল আছে, কোথায় বার লেভেল আছে বলতে পারতেছে এখন। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আগে বলতে পারতাম না। না, আগে দেখলেন, আগে খালি বলতেন যে কেন এখান থেকে রিজেকশন খাচ্ছে, কেন জি হবে, জি জি, কেন কি হবে, 50% যে বার লেভেল ইনগালফিন এগুলো সব বলতে পারছে এখন স্যার। এটা কিন্তু ডাউন ট্রেড, আপনার সাথে কিন্তু যাওয়া যাবে না, আপনার অপরচুনিটি ছিল এটা, আমি বলছিলাম না, কিন্তু নিয়ে যাওয়া যাবে না এগুলো। জি স্যার, জি জি জি, অবশ্যই যাওয়া যাবে না, কারণ এটা যেহেতু ডাউন ট্রেন্ড, এখনো ট্রেন্ড চেঞ্জ হয় নাই, যেহেতু ট্রেন্ড চেঞ্জ হয় নাই, তাহলে মার্কেট এখনো নিচে যাইতে পারে। যেহেতু এখনো হায়ার হাই লাগাইতে পারেনি স্যার। না, যদি লাগাইতে পারতো তাইলে এখান থেকে মার্কেট নিচে দিয়ে গেছে, 2 ক্যান্ডেলের নিচে গেছে। এখন যদি গ্রিন এসে যদি এটা ব্রেক করে, তাহলে একটা মানে চান্স তখন বুঝবেন যে আস্তে আস্তে মার্কেট আপে যাওয়ার এখন একটা টার্গেট তৈরি হচ্ছে, বুঝছেন? যদি এটা এখন ব্রেক করে যায়, আর যদি এই যে এইখানে যেটা আছে এইটারে যদি ব্রেক করে যায়, তাহলে আপনি একটা চান্স নিতে পারবেন, তখন আপের অপরচুনিটি নেওয়া শুরু করবেন। বুঝতে পারছেন? এইটা তখন মার্কেট টার্গেট হবে কোন পর্যন্ত, আবার যেটা, আবার এটার ব্রেক দিলে এই যে এটা, এটার ব্রেক দিলে এটা, এটার ব্রেক দিলে এটা, আবার যদি এটা ব্রেক হয়ে যাবে মার্কেট এতটুকু টার্গেট নেবে। জি স্যার, টার্গেট এভাবে ফ্লপ করে। সুন্দর সুন্দর। হ্যাঁ হ্যাঁ, টার্গেট দেখে দেখে ট্রেড নেওয়া লাগবে, তাইলে আপনার প্রফিট হবে মার্কেটে। এই দেখেন এই ক্যান্ডেলটা 50% থেকে রিজেকশন নিয়ে আছে, এটা যদি গ্যাপ করে যদি এখান থেকে স্কিপ করে দিত না এই লেভেল, তাহলে একটা গ্রিনের সাথে যাইতে পারতেন এখান থেকে। তবে এখান থেকে গ্রিনের সাথে তো যাইতেন, ঠিক আছে, কিন্তু এই যে বার লেভেল ছিল না, জি জি, এখানে কিন্তু আপনার লস হয়ে যেত, 50-50 হয়ে যেত। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই স্যার, এই যে লেভেল গুলো কতটা পাওয়ারফুল। হ্যাঁ, তবে আপনার ইয়া নিতেন, এই যে সেফটি মার্জিন নিতেন, ধরেন যে বার লেভেল উপরে আছে না, মার্কেট এখানে 50 যদি স্কিপ করে দিয়ে ফার্স্টে মার্কেট নিচে আসতো, তাইলে আপনি নিচে এখানে নিচে যে কোনো এক জায়গা থেকে সেফটি মার্জিন রাউন্ড নাম্বার লেভেল থেকে, ওগুলো আপনার ওই যে রাউন্ড নাম্বার ক্লাস হয়ে গেলে বুঝবেন সেফটি মার্জিন কোথায় নেবেন। তো নিয়ে নিলে না, তখন আপনার মার্কেট আস্তে আস্তে উপরে যেয়ে এই যে 50 উপরে নিজে ক্লোজিং দিবে, আর বার লেভেলের নিচে দিল বা বার লেভেল যদি বার লেভেল ব্রেকআউট করলো তো করলো। এই দেখেন এই যে দেখছেন ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউনে চলে গেছে না একদম স্যার, একদম। তো মার্কেট এখান থেকে কিন্তু ক্রিয়েট করতে পারে না। তো এইগুলাই হচ্ছে আপনার ডাউন ট্রেন্ডে আপে যাওয়া যাবে না, আপ ট্রেন্ডে ডাউনে যাওয়া যাবে। আর দেখেন মার্কেট যদি এখন এসে যে এখান থেকে আবার রিভার্স করে না, রিভার্স যদি করে এখান থেকে যদি আবার যদি বায়ার্স অ্যাঙ্গেল করে আনতেন করে, তো মার্কেটে এই পর্যন্ত টার্গেট থাকবে শিওর থাকবে। তো এই জায়গাতে আপনি 3 মিনিট ট্রেড মারবেন, ইজি উইন থাকবে, সমস্যা নেই। না স্যার, কনফিডেন্স আইতাছে স্যার, কনফিডেন্স আইতাছে স্যার। কনফিডেন্স সেই করবে না, অনেক কনফিডেন্স, অনেক থাকবে না। অনেক কনফিডেন্স আসতেছে। এই জিনিসগুলো খুবই পাওয়ারফুল। আপনাদের আমি টার্গেট ধরে ধরে দেখাচ্ছি, করতেছে স্যার। আমি দেখেন আমি আপনাদের টার্গেট ধরায় ধরা দিতেছি, হ্যাঁ, কিন্তু এই দেখেন এই ক্যান্ডেলটা বিগ হওয়ার কারণটা কি বলেন তো? এটা বিগ হওয়ার কারণ যে প্রিভিয়াস হায়ার হাইকে ব্রেক করার জন্য এখানে আপনার এই যে 50 লেভেল ছিল, এই যে বার লেভেল ছিল, এখানে কয়েকটা লেভেল ছিল না, এই যে এটার 50, এখানে অনেকগুলো লেভেল ছিল, তো যার কারণে যে বারের লেভেল এইগুলা ব্রেক করার জন্য একটাই বিগ ক্যান্ডেল দিতেছে, মানে এটা যদি ব্রেক আউট করতে পারে বিগ ক্যান্ডেল, তাহলে পরবর্তীতে রিভার্স করার চান্স থাকবে। বুঝতে পারছেন? জি স্যার, আর যদি ব্রেক না করে এখানে চলে যায়, তাহলে তো আবার মনে করেন যে ওই কেস হয়ে গেল, চান্স আছে সেলার্স বায়ার্স দুইটাই শক্তিশালী, তখন আপনার ওয়েট করা লাগবে। যে ব্রেক করতে কিছু তো এই যে এখানে হ্যাঁ, যদি এখন বায়ার সেটার ব্রেক করে চলে যায়, তখন আপনি আপের অপরচুনিটি নেওয়া শুরু করবেন আস্তে আস্তে, বাকি টার্গেট এতটুকু যাবে। এই যে এটাতে আসার, এই যে জিগজ্যাগ দেখেন, এটা ধরতে পারেন না, এখানেও কিন্তু লেভেল আছে, এই যে ওটা একটা কালার সেন্স লেভেল। হ্যাঁ, এই যে এখানে লেভেল আছে এতটুকু, কালার সবাই এখন বলতে পারতেছে। এই যে দেখেন আপনার যে উপরে যদি 3-4টা লেভেল থাকে না, তখন মার্কেট যদি একটা বিগ ক্যান্ডেল আছে, তখন আপনি যে কোনো একটা উপরের লেভেল থেকে ট্রেড নিয়ে নেবেন ডাউনে রিভার্স, ওই যে রিজেকশন ট্রেড।
কারণ জি স্যার, একসাথে কিন্তু এই candle- দুই তিনটা ব্রেক দেওয়া খুব কঠিন, দুইটা লেভেল ব্রেক দেওয়া যায়, তিনটা কঠিন হয়ে যায়। জি স্যার, ক্যান্ডেল এই দেখেন, কিভাবে এই যে হোক? অবস্থা খারাপ হয়ে গেছে মার্কেট এই ক্যান্ডেলের, দেখছেন? যাই গেছিল কিন্তু এই যে বার পর্যন্ত গেছিল কিন্তু এই যে এটাও টাফ করে চলে আসছে নিচের দিকে। হ্যাঁ, রিজেকশন। একে তো ডাউন ট্রেন্ড, এখনো আপ কিন্তু লাগাইতে পারে নাই, তো বাইরের সাথে যাওয়া যাবে না। জি স্যার, ওই যে ইনগাল্প করছে বলে যে আপে যাবো, তা কিন্তু যাওয়া যাবে না। না, দেখেন, কারণ down চলে এটা যাচ্ছে আপনার already। ডাউন ট্রেন্ড মার্কেট। এই জন্য ডাউন ট্রেন্ডে সেলার্স এর আসতে কোনো ওই যে রেজিস্ট্যান্স লাগবে না, কিন্তু বায়ার্স এর যেতে গেলে যে কোনো একটা সাপোর্ট নেওয়া লাগবে, মানে সাপোর্ট যেগুলোতে আপনার সাপোর্ট আছে 50%, তারপর হচ্ছে আপনার যে বাইরের লেভেল, বাইরের যদি কোনো লেভেল থাকে ওইগুলো লাগবে বাইরের যাইতে গেলে, বুঝতে পারছেন? ভাই এখান থেকে একটা গ্যাপ ডাউন দিছে লিপের, দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা লেভেল gap করছে। এই দেখেন এখানে গ্যাপটা এটা করছে, skip করছে। গ্যাপের স্কিপ করে দিয়েছিল, 50 স্কিপ জি, করতে পারে না। এই দেখেন 50 এটা ব্রেক করছিল, হ্যাঁ এটা ব্রেক করছিল। আমি বলছিলাম যে যদি গ্যাপের লজিক না থাকে তাহলে এটা দিবেন না, বুঝছি না? হ্যাঁ, তো এখানে রেড যদি একটা স্কিপ করতো 50, তো ব্রেকই করছে, তাহলে স্কিপ করার কি দরকার? ঠিক বলেছেন স্যার। এই যে 50% লেভেলের তো রেড ব্রেকআউটই করে দিয়েছে, ব্রেকআউট করলে তো এখান থেকে আরামসে যাবে। এই skip ওই করে- লেভেল আরো, ওই লেভেলটা আরো রেড ইউজ করবে, এই রেড ক্যান্ডেলটা এই লেভেলটা ইউজ করবে, বুঝতে পারছেন? তো ও এখান থেকে স্কিপ করে দিয়েছে, তো এখান থেকে এটা 50 রেড হয়ে গেছে, কারণ এটা নেওয়া যাবে না, আপনার লজিক নাই। যদিও রেডের দিকে মুভমেন্ট, তারপরেও লজিক। ডাউন ট্রেন্ড ডাউন না, হ্যাঁ, ট্রেন যে ডাউন ট্রেন্ডে তো নেওয়া যাবে না। এই যে সেকেন্ডে মার্কেট, এই যে সেকেন্ডে মার্কেট উপর নিচে করে, এগুলো বলে দিলাম না একটু আগেই তো বলছি যে এইসব মার্কেট থাকা যাবে না। তোমার এক সেকেন্ডে মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, তো এগুলো ভলাটাইল মার্কেট। সুন্দর মার্কেট লাগবে, বিগ ক্যান্ডেল দিচ্ছে, এই যে দুইজনই ট্রাই করতেছে, এর লেভেলও নিবে ওর লেভেলও নিবে, হচ্ছে না। আপনার মার্কেট থাকবে ছোট ক্যান্ডেল, এই যে এই টাইপের 3 মিনিটের 5 মিনিটের ট্রেডটা নিলেও তো দেখছি যে ভালো প্রফিটেবল করা যাবে। হ্যাঁ করতে পারেন, যে আপনারা তো দেখালো লিমিটেড করতে পারেন, সমস্যা কি? লিমিটেড করেন আর 1 মিনিট ট্রেড শিখতে থাকেন, এটা আপনি ক্যান্ডেল নেওয়ার জন্য। এটা আমি যেগুলো প্রাইস অ্যাকশন দেখাচ্ছি এগুলো ক্যান্ডেল নিবেন, আর এই প্রাইস অ্যাকশনটা ইউজ করবেন কোথায়? এই যে 3 মিনিটের ট্রেড নেওয়ার জন্য, যে আপনার আসলে কি মার্কেট এখন হায়ার হাইতে যাবে কিনা, এই যে অ্যাঙ্গেল বা লেভেল আছে কিনা, কোন জায়গায় কোনো লেভেল আছে কিনা, এগুলো সব দেখে তারপর 3 মিনিট ট্রেড নেবেন, বুঝলেন? 3 মিনিটের ট্রেডটা নিব 3 মিনিটের, তো আমাদের ক্যান্ডেল টাইম তো 1 মিনিটে থাকবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেল টাইম 1 মিনিট। এখান থেকে 3 মিনিট, এটা ওই যে 11:47 বাজে, এখান থেকে আরো 3টা সিলেক্ট করবে আর কি। এই যে দেখেন মার্কেট এটা ডাউন ট্রেন্ড না, এই যে বারবার দেখেন লো ব্রেক দিচ্ছে, এই যে দেখেন জিগজাগে দেখেন লো ব্রেক দিচ্ছে, যে এই ক্যান্ডেলে এখান থেকে দিতে পারে না, এখানে উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখান থেকে যেহেতু এটাও ব্রেক দিতে পারে না, মার্কেট নিচের দিকে এটাতে ব্রেক দিচ্ছে, এই দেখেন ব্রেক দিয়ে নিচে চলে গেছে মার্কেট। তো এখান থেকে আবার গেছে যে হাই যেটা ছিল এটা আসতে পারে না, এখান থেকে এই যে পিয়ার্সিং লাইন, সরি ডার্ক ক্লাউড কভার বানাইছে, দেখছেন? এটা হচ্ছে ব্রেকআউট ক্লাসে বুঝলো বানাই দিছে। এখান থেকে যে মার্কেট দেখেন 3 মিনিট যদি ট্রেড নিতেন এখান থেকে, না মার্কেট নিচেই যেত, ডাউন ট্রেন্ড। যখন আর চেঞ্জ করতে পারবেন না ট্রেন, আপনি নিয়ে নেবেন। আর 2 ক্যান্ডেলের কখনো এই সব মার্কেটে যাবেন না, 2 ক্যান্ডেল 3 ক্যান্ডেল, একটা মানে ইম্পালসে তো কমসে কম 4-5টা ক্যান্ডেল থাকা লাগবে, ওই সব মার্কেটেই ঢুকবেন, বুঝতে পারছেন? প্রথম অবস্থায় ডার্ক ক্লাউডের প্যাসিভ লাইনে কি জোন ধরতে পারবো? ওইটা আপনার ওই ইয়াতে দেখাই দিবনি কোনটা ওইটা ব্রেকআউট এই যে- ক্লাস একদম সবকিছু ক্লিয়ার। আপনারা দেখেন মার্কেটটা, আপনারা আমি বুঝাই না, মার্কেটে না এই যে দেখুন ইম্পালস থাকবে, এই যে ইম্পালস থাকবে এরকম 3-4টা ক্যান্ডেলের ইম্পালস দেখবেন, বুঝছেন? এই 1-2টা ক্যান্ডেলের ইম্পালস, এইগুলা মার্কেটে যাবেন না, কারণ ওইগুলো মার্কেটে ছোট তো, ওই যে কোনো মতো আবার ঠিক করে দেয়। তো আপনার একটু এই যে বিগ আছে, মানে 3-4টা ক্যান্ডেল আছে এরকম টাইপের ইম্পালস হলে ওইগুলাতে ট্রেড নেবেন। হ্যাঁ, সুন্দর স্যার। এই যে এইখানে দেখেন মার্কেট কি করছে, মার্কেট উপরে যে হাই ছিল প্রিভিয়াস হাই ব্রেক দেয় নাই, এখানে এসে লো ব্রেক দিতে পারে নাই, তাই না? তো এইটা দেখেন, এটা কনফার্মেশন দিলে আপে যাবে মার্কেট, এই পর্যন্ত মার্কেট টার্গেট, এইটা ব্রেক করলে মার্কেট উপরে এটা হাই লাগাই দিবে। ভাই এই জায়গায় তো অ্যাঙ্গেল করছে, ওই যে এই লো লাগাইছে, যে লো লাগানোর পরেই তো অ্যাঙ্গেল করছে। কোনটা? এই যে হ্যাঁ এটা হ্যাঁ এটা অ্যাঙ্গেল করছে, দেখেন লো তো লাগাই নাই, লো কেন লাগাইলো? এই যে ধরবেন না আপনি, এই যে দেখেন এটা গ্রিন ছিল, রেড এর বডি এখানে না, হ্যাঁ তো এই যে ব্রেকআউট তো হয় না, এটা আপনার ব্রেকআউট ক্লাস তো যে কালকে পরের দিন ব্রেকআউট ক্লাস হয়ে যাবে, ওই ক্লাস হইলে তখন বুঝে যাবেন যে আসলে ব্রেকআউট হয়েছে কি হয়নি। বুঝতে পারছি স্যার। ওই যে অনেক বড় ক্যান্ডেল হচ্ছে বর্তমানে। হ্যাঁ, বড় ক্যান্ডেলের সাইকোলজি থাকে হচ্ছে যে রিভার্স করা, তবে এটা 50-50 নেওয়া যাবে না, কারণ কি মার্কেট এখন টার্গেট আপে, বুঝতে পারছেন? টার্গেট না মার্কেটে টার্গেট আগে, জি টার্গেট আগে, হ্যাঁ টার্গেট আগে, মার্কেট টার্গেটে যে হাই লাগানো, এই যে এটা ব্রেক দেওয়া, এই ক্যান্ডেল না এই যে দিয়ে দিছে ব্রেক, দেখছেন? জি স্যার।
তো এই ক্যান্ডেল যদি এখন ব্রেকআউট দিতে পারে বা ব্রেকআউট নাও করে, পরে ক্যান্ডেল আবার যাবে। তাইলে এই ক্যান্ডেল যদি এখন ব্রেকআউট না করে এই লেভেলে, যখন গ্রিন ক্যান্ডেল ছোট হয়, বুঝছে, পরে ক্যান্ডেল আবার যাবে। এটা ব্রেক দেওয়ার ধান্দাই থাকবে মার্কেটে। আর এটা যদি উইক পড়ে যায়, পরবর্তী সেলার্স কন্টিনিউ করে, তো আর তো ব্রেক হইলো না ওর। এইগুলো হচ্ছে যে মার্কেটের নিয়ে আপনার যেতে পারে। এই যে বড় বড় বিগ ক্যান্ডেল, এগুলো পরে ফিফটি হয়ে যায়, কারণ এই ট্রেড গুলো আপনার রিভার্স করে বেশি বিগ ক্যান্ডেলটা সবসময়। মারুগুজু যে এক সাইডে উইক, দেখছেন বিগ ক্যান্ডেল যেগুলো এক সাইড উইক থাকে না, বিগ ক্যান্ডেল, ওইগুলোর পরবর্তীতে মার্কেটের সাইকোলজি থাকে রিভার্স করে দেওয়া। হ্যাঁ, তো এইগুলা মার্কেট ভালো না। বিগ ক্যান্ডেলের মার্কেট মানে আপনার লেভেল সবগুলো মেরে দেয়। যে এখানে কয়টা লেভেল ছিল, একটা লেভেল এখানে ছিল, একটা লেভেল এখানে ছিল, এখানে 50 ছিল, এইগুলো সবগুলো লেভেলে যে 52টা 50 ছিল, এই ব্রেক করেছে একটা ক্যান্ডেলে। তো বিগ ক্যান্ডেল কারো হাতে থাকে না, যে ক্যান্ডেল বিগ হয়ে যাবে। স্যার আজকে যা বুঝাইছেন, যা দেখাইছেন, মাথার মধ্যে অটোমেটিক ঢুকে গেছে। আপনাদের আমি মার্কেটে ঢুকে একদম ক্যান্ডেল দেখাচ্ছি। ওই যে আমাদের ফার্স্ট ক্লাসের মানে একবার জাস্ট রিঅ্যাকশন ক্লাসে মার্কেটে ঢুকছি, ওই একদিনেই সব দেখাই দিছি, আর কিচ্ছু করি না। ওরা তো তারপরেও মনে করেন যারা প্রফিট করে, ওরা বুঝতে পারছে। জি স্যার, আমরা তো একবারে জিরো থেকে আসছি, তো ওই জন্য আমাদের একটু লাগতেছে। আপনাদেরকে আমি ভালোভাবে বুঝাই দিছি, বুঝছেন। এই যে মার্কেটে ঢুকে আমি কিন্তু এরকম সময় দিইনি ওদের। কারণ কি, মার্কেটে ঢুকাইলে কি হয় জানেন, ধরেন যে এখন আপনাদের রিঅ্যাকশন ক্লাস হয় নাই, রাউন্ড নাম্বার বুঝতেছেন না, এখন মার্কেটে ঢুকে আপনার ভাই এখানে কেন গ্যাপ হয়েছে, কেন হয়েছে, মানে আপনি তো ক্লাসই করেন না এগুলো, তাহলে বুঝবেন কেমনে এটা আপনার এই লেভেল থেকে না হইলে এই যে রাউন্ড নাম্বার থেকে আসবে। জি স্যার, জি স্যার, সবগুলো মিলাই তো কাজ করে প্রাইস অ্যাকশন। একটা তো না যে কোনো একটা জিনিস প্রাইস অ্যাকশন, এমন তো না। প্রাইস অ্যাকশন তো কোনো প্যাটার্ন না। এখন শুধু স্যার আমরা বার গুলো মনে রাখছি, জাস্ট বার 50% এগুলো লেভেল, এগুলো সব লেভেল লাগবে মনে রাখবেন। কেন আপনি মনে রেখে আপনি মার্কেটে যাবেন, যে ট্রেড নিবেন না, কিন্তু ওই যে ঢাকায় দুগে বই থেকে ক্যান্ডেল প্রেডিকশন করবেন, যে এই ক্যান্ডেল এরকম হয়েছে, এই লেভেলে গেছে, তাহলে এটা এরকম হতে পারে। তো এইভাবে বসে থেকে দেখবেন, বুঝতে পারছেন। প্র্যাকটিস করতে করতে তারপরেই যে আপনি ট্রেড নিতে পারবেন। এমন না যে আপনি কোর্স করে গিয়ে আপনি হচ্ছে এই ডিপোজিট করে ফেলাবেন, বুঝা গেছে। এই যে মার্কেট টার্গেট কিন্তু এখন আবার যে এটা তো যাইতে পারে না। প্রিভিয়াস যেটা এটার এই যে ভিতরে দেখেন ক্লোজিং দিয়ে দিছে, যে উইক ছিল না এখানে, এই যে নিয়ে আছে মার্কেট নিচে দিকে, নিচে এখানে টার্গেট এখন মার্কেটে। এখন যদি আপনি আপে ট্রেড করার ধান্দায় থাকেন, তাইলে তো লস খাবেন। তো টার্গেট দেখতে হয় মার্কেটের এইভাবে। হ্যাঁ, এখন দেখেন এটা আপ যাচ্ছেন, আপনার মনে করেন না আপে যাবে, মার্কেট নিয়ে নিলাম আপে, এগুলো না। আপনার এখান থেকে যে কোনো মতো সেলস আসতে পারে, কারণ টার্গেট এখন নিচে হয়ে গেছে। এটা যদি আবার ব্রেক না করতে পারে, তাইলে আপে যাবে। বা এই ক্যান্ডেল যদি এখান থেকে ক্যান্ডেল এসে যেটা ব্রেক করে দেয়, তাইলে আপনি আপে তখন অপরচুনিটি নেওয়া শুরু করবেন। ব্রেক না করা পর্যন্ত রিটেসমেন্ট, ব্রেকের পরে রিটেসমেন্ট হবে, তারপরে ট্রেড। টার্গেট যেটা মার্কেট সেটা ফিল করতে হবে। আচ্ছা, আজকে অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখানে ক্যান্ডেল নেওয়া যাবে যদি সব করা হয়। সব ক্লাস করা হলে এখানে ক্যান্ডেলে যেরকম ট্রেড করা যায় এরকম করা যাবে। হ্যাঁ, প্রতি ক্যান্ডেলে তো ওইভাবে নেবেন। আপনাকে ট্রেন্ড দেখবেন, সবকিছু দেখে, তারপরে প্রাইজেশন লেভেল দেখে, তারপরে ক্যান্ডেল ট্রেড নেওয়া লাগবে। প্রতি ক্যান্ডেল ট্রেড নিতে গেলে তখন এগুলোতে এগুলো ট্রেড নেবেন। আর যে 3 মিনিটের ট্রেড নেন, তাইলে আপনার প্রাইজেশনের লেভেল টেবিল সবগুলো দেখেন, যে এখানে যে মার্কেট সমস্যা করতে পারে বা লেভেল টেবিল উপরে আছে সমস্যা নেই, 3 মিনিট এখান থেকে ট্রেড নিতে পারবেন। এই দেখেন মার্কেট টার্গেট আসতেছে না, মার্কেট দেখেন আরামসে আসতেছে মার্কেট। এই যে আপ ট্রেন্ড, কিন্তু এই যে 80 টাকা কাজ যান বলবে আপ ট্রেন্ড মার্কেট। ও ট্রেন লাইন তো এখানেই কাজ করে নাই, এই দেখেন ও ট্রেন লাইন তো এখানেই কাজ করে নাই। ও কি করতে হয় মার্কেট আসি, আমরা ট্রেন লাইন দিত না, এইটা দিয়া এটা তো হয় নাই মার্কেটে। এরকম ট্রেন লাইন দাগায় এনে আসো, মারো আপ ট্রেড নিচে, ভালো কথা। এখানে আছে মারো ট্রেড, লস, আবার নাও লস, লস আর লস, 50-50, একটা উইন হবে একটা লস। এমন হবে যে টানা দেখবেন 2-3টা উইন করে, টানা লস করে ব্যালেন্স জিরো করে মানে বাড়িতে চলে যাবে। এই লেভেলটাকে যদি ব্রেক দেয়, তাহলে তো হচ্ছে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা। এই লেভেল ব্রেক করলে যদি এটা যে দেয় যে উইক ব্রেক দেওয়া লাগবে, বুঝছেন, বডি দিয়া যদি ব্রেক করে, পরেও যে আপনার ব্রেকআউট ক্লাস করার পরে বুঝবেন যে আসলে ব্রেক হয়েছে কিনা, তারপর রিট্রেসমেন্ট আসবে অনেক কিছু, তারপরে যখন আবার কারেক্টিভ শেষ হবে, তখন আপনি আবার 3 মিনিটের ট্রেড নিতে পারবেন লো আর লো ব্রেকের জন্য। হ্যাঁ, ব্রেকআউট হইলে তখন বুঝবেন। এই জন্য মার্কেট আমি নিয়ে আসি না, যে ব্রেকআউট হয় না, আপনি এখন ব্রেকআউট নিয়ে বসে আছেন, দেখছেন। জি ভাই, এই জন্য জি ভাই বুঝলাম। নেক্সট ক্লাসে কি পাবো ভাই? নেক্সট ক্লাসেই ব্রেকআউট হয়ে যাবে। আচ্ছা, আপনার আমগো তো 3 নাম্বার ব্যাচটা কবে থেকে, মানে ঈদের পরে শুরু হইব নাকি? 1 তারিখ থেকে। সামনে 1 তারিখ থেকে? হ্যাঁ,
আমার কিছু ফ্রেন্ড আছে ওরা জয়েন হবে আর কি। আপনাদের ব্যাচ হচ্ছে রবিবারে না, রবিবার মঙ্গলবার, ওদেরটা হবে শনিবার সোমবার। আমাদের আর কয়টা ক্লাস হবে স্যার? আপনাদের প্রাইজেকশনের ক্লাস দেখেন, ওই যে যেগুলো আপনার টপিক আছে না এখানে, ওই টপিক কভার হয়ে গেছে আপনার ক্লাস শেষ, বুঝছেন? এখন ওইটা কভার করতে যতদিন লাগে এরকম। আপনার প্রাইজেকশনে তো ওইরকম আহামরি যে প্যাটার্ন 100টা প্যাটার্ন মুখস্থ করা লাগবে এরকম তো না। অনেক জায়গা দেখলে 15 দিন ক্লাস 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত নিয়ে যায়। ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স মুখস্থ করায়, রেজিস্ট্যান্স আসবে, যদি এখানে ডোজি হয় আপে নিবেন, এখানে রেজিস্ট্যান্স আসবে, এখানে হ্যামার আসলে আপে নিবেন, এইগুলা শিখায়। হ্যাঁ, 3 রেট 1 গ্রেড মর্নিং স্টার ইভিনিং স্টার আসলে বুলিশ হ্যামারে। একটা জিনিস আপনি দেখেন, এই যে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে খেলে না, ওদের দেখেন, আমি দেখাই আপনাদেরকে ওদের লজিক গুলো দেখলে তো, ওই যে মির্জা রহমানের এত দেখাইছে আরেকদিন, কে কে ছিলেন জানি না। হ্যাঁ দেখছি আমি। হ্যাঁ দেখছি স্যার। এটা না, আচ্ছা এটার খাড়া লাইন, এটাকে সোজা লাইন কই, এই যে হরিজন্টাল, এই দেখেন এখানে হরিজন্টাল না, ওদের রেজিস্ট্যান্স সাপোর্ট এরকম করে ওরা দাগ দেয়, এরকম বডি বডি দাগ দিয়ে রাখে, এখান থেকে আসে আপে নাও, বা একবার কাজ করছে খুব ভালো, দ্বিতীয়বার নিবে লস। আপনি জানতেছেন যে ব্রেকও করতে পারে, আমার ট্রেড নেওয়া যাবে না, তাই না? ব্রেক না হইলে আমি আপে নিব, ওরা তো তা না, ওরা এখানে আসছে ভালো কথা, নাও ট্রেড আবার আপে এমটিজি না হইলে আবার সেম ডিরেকশন আবার নিবা, যে সেম ডিরেকশনের নিচে আবার লস, আবার নিচে আবার লস। আরে ঝড়ে বগ মরবে একবার, ওইটা দিয়ে ওরা মনে করে চালায় দিবে, ভিডিও হয়ে গেছে। একদম একদম সত্যি। আপনারা এখন ধরেন যে এটা ব্রেক হয়ে গেছে অলরেডি, এই লেভেল ব্রেক, তার মানে মার্কেট টার্গেট এখন নিচে চলে গেছে। এখন যদি কারেক্টিভ আসেন একটা, এই লেভেলটা রিটেস্ট করতে আসবে, যদি কারেক্টিভ এখানে রিটেস্ট করে আবার যদি সেলার্স আপনাদের এন্ট্রি দেয়, তাহলে 3 মিনিটের জন্য ট্রেড নেবেন নিচে, যে এটা নিচে যাবে তখন মার্কেট, বুঝতে পারছেন? লজিক একটা স্যার, এই যে কেউ কাজ শিখে আসবেন না, এটা খুবই রিস্কি জায়গা। হ্যাঁ হ্যাঁ, ওরা ওই যে আশিক রানার ভিডিও তো দেখেন, পুরো ভিডিও খালি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, শেষ ভিডিও শেষ। সফল উনি একদম সফল যাচ্ছে। ওর নাম হচ্ছে বিজ্ঞানী আশিক। আর তো অন্যান্য ট্রেডারদেরকে তো মানে ধুয়ে শেষ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, শুনছেন তাবিজ বিক্রেতা, ওই যে আমি 1 মিনিটের ট্রেড করি না, 1 মিনিটের ট্রেড করি না, ওই দেখেন কমেন্ট সেকশনে এসে পোলাপাইন লেখে, ভাই 1 মিনিটের ট্রেড এগুলো গ্যাম্বলিং বিজনেস না, বুঝতে পারছেন? আচ্ছা আমি গ্যাম্বলিং করতেছি, ভালো কথা, প্রফিট তো হয়, লস তো হয় না। করে দেখা, এটা করে দেখা বড় কষ্ট। ও তো বলবে হ্যাকার বলে, হ্যাকার স্যার আপনারা তো অনেকে হ্যাকার বলে, আপনিও দেখেন, আপনিও হ্যাকার বলবে। লাইক করে এটাকে ব্রেক দিয়ে দিছ অলরেডি, বল লাইক করব। বলে এই যে এখানে গ্যাপ করছেন, বলে যে ভাই মার্কেট কি আপনার বাবার, আপনার কথা শুনবে? মার্কেট কারোর বাবা না, কিন্তু মার্কেটের রুলস জানলে তো মার্কেট এমনি চালানো যাবে। এই যে মানুষ যে প্রফিট করতেছে, এটা কি এমনি প্রফিট হচ্ছে? কোটেক্সে সবাই লসই করে। দেখেন আপনার টপে গেলাম না, এখানে আমি কোনো প্রফিটই করি নাই, $0 আমার 75,000 দেখাচ্ছে, তাই না? $1 প্রফিট নেয়নি, তাহলে তারপরে যারা আছে সবাই লসে আছে। লিডার বোর্ডে ভাই যারা থাকে অধিকাংশ ওদের হচ্ছে গিয়ে উইনিং রেটিং থাকে 50% 60% এর উপর থাকে। দেখেন 324টা ট্রেড নিয়ে 183টা হচ্ছে গিয়ে প্রফিট করছে ইন্ডিয়ান। এই 11টা নিচে 11টা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন আপনারা ভাবছেন 11টা ট্রেড, হ্যাঁ 11টা ট্রেড 11টাই উইন, তাইলে তো মনে হয় সেই মাপের ট্রেডারের কাছে যাওয়া লাগবে। হ্যাঁ এই যে এখান থেকে ওর টার্গেট $10 ট্রেড নিব, আমার টার্গেট $10 ট্রেড নিব, আমি একটার উপরে আমি এরকম $10 মেরে দিব, 5টা ট্রেড 7টা মারছি। আমি যদি আমার এটা উইন যাই, ধরেন এটা যে আমি মেরে দিয়ে এখন আল্লাহ আল্লাহ শুরু করে দিছি আমি, ধরেন এখন আমার এটা যদি উইন, আমি লিডার বোর্ড, আর লস গেলে আমি বাড়ির দিকে একদম। আর যদি লিডার বোর্ডে যাই, হ্যাঁ লিডার বোর্ডে যদি যাই, তাহলে আমরা সবাই দেখবে 7টার ভিতরে 7টা উইন, বলে বাহ। কিন্তু বাড়ির দিকে যে গেল সেটাকে দেখলো না। হ্যাঁ ওইটা দেখলো না। এই দেখেন আশিক রানা যদি লিডার বোর্ড আসতো, প্রত্যেক দিন লিডার বোর্ড আসতো না, একদিন পর পরই আয় তুই, তাও তাই এত দেরি করো স্পিড লেগে। ওই যে অ্যাফিলিয়েটে থেকে টাকা নিয়ে এসে আস্তে করে ব্যালেন্সে ঢুকায়। একবার সঠিক কথা ভাই স্যার, সঠিক প্রচুর পাবলিক আর স্যার, প্রচুর পাবলিক। এই যে শেষ আমি বাড়ির দিকে, ওইটার কেউ দেখলো না তো, এটা কেউ দেখলো না তো, এটা তো শো করে না যে লিডার বোর্ড আসতে পারেনি আশিক রানার আজকে $1 লস। হ্যাঁ হ্যাঁ, যেদিন যায় ওদের একবারে মুছে যায়। ভাই হ্যাঁ আপনার এই প্রথম কোন লস ট্রেড দেখলাম ভাই, যা টেস্টিং এ দেখাইছেন তাও ভালো লাগছে, এমনি লস ট্রেড দেখি না কোনো। কি লস ট্রেড আছে তো ভিডিওতে আছে না? লস ট্রেড
আমি যে করে দেখছি দেখি নাই। আচ্ছা আছে। আজকে না আজকে আপলোড করছিলাম মনে হয় একটা মনে হয় একবার ওটা না, আছে না, ওটা আছে রিফান্ড আছে আমার অনেক রিফান্ড আছে কিন্তু লস্ট ট্রেড তো দেখি না। ওই যে আমি আপনার এই যে এন্ট্রি একদম এই যে রাউন্ড নাম্বার দেখে না এন্ট্রি ফালাই, তো এমন জায়গায় ফালাই যে জায়গা থেকে আর মার্কেট যাইতে পারবে না, ওই জায়গায় ফালাই দেই। মার্কেট কি করে ওইখানে এসে ক্লোজিং হয় রিফান্ড করে না হেলিয়া করে। আর যে ভলাটাইল থাকে তাহলে আমি ঠাস করে উড়ে যাই, মানে দিয়ে দেয় 1 সেকেন্ডে ব্রেকআউট। বুঝছেন? এই যে দেখেন এখানে আমি চাপ দিয়ে ধরছিলাম না, এখান থেকে মার্কেট দেখেন একটা ব্যাক দিছে না নিচের দিকে। এগুলো হচ্ছে রাউন্ড নাম্বারের খেলা, বুঝছেন? রাউন্ড নাম্বার ক্লাস হলে তখন রাউন্ড নাম্বার বুঝবেন। মার্কেটে ক্যান্ডেল দেখবেন আর রাউন্ড নাম্বার দেখে ট্রেড নিতে পারবেন। এন্ট্রি রাউন্ড নাম্বারটা হচ্ছে কি মেইন কথা, এন্ট্রিটা পারফেক্ট এন্ট্রি হইলে লস্টার রিস্কটা কমে যায়। হ্যাঁ, মার্কেট ওয়ার্কার এরকম করলে ওই রাউন্ড নাম্বারে এসে রিসপেক্ট করে মার্কেট এ করে। বুঝছেন? এগুলো হচ্ছে রাউন্ড নাম্বারের খেলা। এখন এই যে আপনাদের বলতে আমি কিন্তু দেখেন আমি আপনাকে বলছি না যে মার্কেট যদি এখান থেকে রিটেস্ট করবে, কইছি না ভাই? দেখেন রিটেস্ট করছে না, আমি তো এই মার্কেটে বসে আছি, অন্য মার্কেটে যাই রিটেস্ট করে যে মার্কেট লো লাগাইছে না। জি জি দেখছেন? মার্কেটের রুলস এটা, মার্কেট এভাবে চলবেই, সব মার্কেটই চলবে এভাবে। এখন আন্দাজে মারলে তো আর হবে না ভাই। এখন যদি আমি এখান থেকে ট্রেন লাইন লাগাই বসে থাকি কেমনে হইলো এটা? এখান থেকে রিটেস্ট করে আইছে কিন্তু এই যে লেভেল আমি বলছি না যে লেভেল রিটেস্ট করে আসবে, রিটেস্ট করে দেখেন সাপোর্টের জন্য 80 টাকার কাছে যাওয়া লাগবে স্যার। দিয়ে প্রফিট তো ভাই মানে